ও দুনিয়ার ইমানদার অকল মায়ার মোহব্বতর বান্দা বান্দি অকল আল্লাহ এত নরম শুরু করিয়া রে ভাই পৃথিবীর প্রতিটা উম্মতে মুহাম্মদের দিকে লক্ষ্য করিয়া যতজন মানুষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীয়তের উপরে ঈমান আনিয়া আল্লাহর এক বলিয়া বিশ্বাস করিয়া আমার নবীর আখিরি জমানার নবী বলিয়া বিশ্বাস করিয়া 1,24,000 নবী আর রাসূলকে জমিনের মধ্যে বিশ্বাস করিয়া আল্লাহর সহিফা অকলার কিতাব অকলার উপরে ঈমান আনিয়া আখিরাতের ময়দানে বিশ্বাস করিয়া যত মানুষের জমিনের মধ্যে চলাফেরা করেন আল্লাহ প্রতিজন উম্মতে মুহাম্মদের নরম সুর দিয়া ডাক দিয়া আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ইমানদার হল দুনিয়ার মায়ার মহব্বতের বান্দা হল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করি আর তোমাদেরকে জানাইয়া দিয়ার ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করিয়া যাও ও পর্যন্ত জমিনও ডরাও ও পর্যন্ত জমিনও তোমরা আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো তোমাদের অন্তরখান আল্লাহওয়ালা বানাও কুরআনওয়ালা বানাও দিনওয়ালা অন্তরখান জমিনের মধ্যে তোমরা বানাও তোমাদের অন্তর থাকি আল্লাহর নাফরমানি নবী বিদ্বেষী কর্মকাণ্ডগুলা তোমাদের অন্তর থাকি সরাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুয়ার আবার উম্মতে যখন আল্লাহর ডর আর ভয় লইয়া জমিন দিনের কর্ম করব আল্লাহ রাজি আর খুশি করি লাইব এই উম্মতর জমিনও আল্লাহ দাম বাড়াইয়া দিবা ইজ্জত রে বাড়াইয়া দিবা আর কিয়ামতের ময়দান এই উম্মত বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে যখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত দিয়া তার জীবনখান রঙিন করব রে ভাই আমি নবীর শরীয়তের উপরে তার জীবনখান জমিনের মধ্যে পরিচালিত করব ও উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর পিছনে পিছনে জান্নাত যাইব সুবহানাল্লাহ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ও আমার গোলাম এখন আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিন ভয় করিয়া যাও আমি আল্লাহরে পর্যন্ত জমিন তোমরা ডরাইও যেই পর্যন্ত ডরাইবার ভয় করবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে সুবহানাল্লাহ অতখান ডরাই যতখান আপনার হক আছে যতটুকু হক ডরাইলে আপনি গুনাহ করতে নাই মিছা মারতা নাই হারাম খাইতা নাই পরকিয়া করতে নাই অবৈধ রিলেশনশিপ করতে নাই হারাম ব্যবসা বাণিজ্য করতে নাই মুঠ কথা আপনি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপও যাইতে পারতা নাই অতটুকু আল্লাহরে ডরানি উম্মতে মুহাম্মদর লাগি ফরজে আইন সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আইজ উম্মতে ডরায় না আল্লাহরে ডরায় কোন সময় জানেননি তুফান আইলে দেখছেননি যে সময় জ্বর বৃষ্টি ধরে যে গরর মুরব্বিয়ে বেটা বেটিয়ে জীবনে নামাজ পড়ে না ও বেটায় ফালমারি ওঠে হয় কারণে উঠে আব্দুল সত্তার আব্দুর রহমান কালামুদ্দিন উৎকিত হয়েছে বলে আজান দে ইগান বুধভাই বাগে ধরলে 18 গা আর পুলিশে চলে 36 গা ইগান বুধভাই মুরব্বিয়ে জীবনে নামাজ পড়ে না কিন্তু তুফান এদের সময় দৌড়িলা হইবে উঠোস না উঠিয়ে আজান দে বুঝে আল্লাহর নাম সারা তুফান হরতো নাই হরবনি রে ভাই আবার কিছু মুরব্বী হইবা হাইয়া আলাস সলা কইস না তুফান চলি দিব নাউযুবিল্লাহি মিন যালিক ওটা কিছু মুরব্বী হলে কইন না হ্যাঁ কইবা হাইয়া আলাস সলা কইস না বে বলে কিতো হইছে আব্বা বলে তুফান চলি দিব হাইয়া আলাল ফালাহ কইস না কইলে তুফান আমার গরো পড়ি দিব গিয়া আস্তাগফিরুল্লাহাল আযীম ওবি ওয়াজহিকাল কারীম মিনাশ শাইতানির রাজীম বেজার হয়নি এটা কিছু মুরব্বী হল আসেন লাগে আল্লাহরে অতখান ডরাই আল্লাহরে আপনি অতটুকু ডরাক কোয়া অতটুকু বয় করক কোয়া যতটুকু আপনার গুনাত থাকি নফসানিয়তরে বাঁচানি যায় আজ উম্মতে ডর নাই টুটেলি উম্মতের ডর নাই যদি এক উম্মতে মুহাম্মদির অন্তর আল্লাহর মহব্বত আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত থাকতো তে আমার যুবক ভাই খৌসাইন রাত 12টা একটা ও যে ঠান্ডার কুয়াশা অর্থাৎ কোনো ভাইয়ের রাত হাফ প্যান্ট লাগে টুর্নামেন্ট খেলাইল নিয়নে বলেন কিন্তু কোরআন আর হাদিসে নববী কেন কিয়াসর কোনো মাসলাত নাই যে টুর্নামেন্টার ফুটবল ক্রিকেট খেলা তাকি লইয়া এমনকি নৌকা দৌড় খন্টি মারিয়া হাফ প্যান্ট লাগাইয়া খেলা শরীয়তর ভিতরে পড়ে চ্যালেঞ্জ দিয়া যে উলামা হলরে যে হাফ প্যান্ট লাগাইয়া জাঙ্গিয়া লাগাইয়া খন্টি মারিয়া নৌকা দৌড় গান গাইয়া নৌকা দৌড় আবার ড্যান্স দিয়া টুর্নামেন্ট খেলা ফুটবল খেলা শরীয়তের বিরুদ্ধে যদি সাবিত করতে পারেন আমি জাবির হুসাইন আইজ থেকে দিনের নাটক কর্ম করা বাদ দিলে নাই ইটা ব্যাপারে মাথা ব্যথা আমরা নাই আমরা খালি বাজার লাগে উম্মতরে আপনি দিন শিখাইন উম্মতে দিন শিখক উম্মতে মুহাম্মদি আল্লাহ ছিল আজ আফগানিস্তান জমিন
25 বছর মাইর করছেন আফগানিস্তানের মুসলমানে ঐক্যবদ্ধ হইয়া আফগানিস্তানকে স্বাধীন করতে তারা সামর্থ্য হয়েছে ইনশাআল্লাহ। তো আমরা তো কদিন আজকে লিবিয়া আজকে সিরিয়া জয়লাভ করছে, এর বাদে লিবিয়া আইব, ইরাক ইরান শুরু করিয়া সমস্ত পশ্চিমা দেশে স্বাধীন করি মুসলমানে আইয়া এর বাদে হুজওয়াতুল হিন্দর মোকাবিলা করব। হুজওয়াতুল হিন্দ আরম্ভ হইতে মুসলমানের গোটা পৃথিবীর জমিন রাজত্ব করবা। এরপরে জমিনের মধ্যে দাজ্জালের আবির্ভাব হইব। ইমাম মেহদি আলাইহিস সালাম আইবা, যার নাম থাকবো ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। আমরা চিনি ইমাম মেহদি, কিন্তু ইমাম মেহদি তো দুনিয়াতে এখনও কিবা থাকতে পারেন। ইমাম মেহদির নাম থাকবো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। যাইন এখনও থাইনো গিয়া বাইতুল্লাহ শরীফর দ্বারা চকুর পানি ফালাইবা, অথবা যে মসজিদের হামসায়াত থাকবা, মসজিদের হামসায়াত তাহাজ্জুদের নামাজ পড়িয়া কইবা, গো আল্লাহ জমিনের ফিতনা ফসাদ আর রক্ত দেখি আমার শরীরে সহ্য আর না, আমি তো জানতাম পারিয়াল না। উম্মতে মুহাম্মদী এত নির্যাতিত, উম্মতে মুহাম্মদীর মাসাজিদ মাদারিস এত নির্যাতিত। আল্লাহ জমিন ওলা একজন মানুষ জমিনের মধ্যে তুমি ফাটাও, ওলা একজন মানুষের জমিন আবির্ভাব গোঠাও, ওলা একজন মানুষের সন্তান জমিনও তুমি মিলাইয়া দিলাও। যারা হাত ধরিয়া মুসলমানে জয়লাভ করে, যারা হাত দিয়া মাসাজিদ মাদারিস গুণ রক্ষণাবেক্ষণ করে, যার হাত দিয়া ইসলাম ধর্মালম্বিয়ে জমিনের মধ্যে জয়লাভ করে, ওলা একজন মানুষ আপনি জমিনও দিলাও, যাই জমিনও শান্তি প্রতিষ্ঠা করতে পারবা। সুবহানাল্লাহ। অথচ হয়তো তাইনও হইতে পারেন ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, ইমাম মেহদি তাইনও দোয়া করবা বলে আল্লাহ জমিন ওলা একজন মানুষ আপনি দেও, ওলা একজন মানুষ আপনি ফাটাইয়া দেও, যেটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় হযরতে ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াসাল্লামর 571 বছর বাদে 70 খ্রিস্টাব্দে বাদে ইয়া জমিনের শান্তি প্রতিষ্ঠা করছলা, ওলা একজন মানুষ আপনি আবির্ভাব গোটা খুয়া যাইনি ইয়া জমিন ওখান শান্তি বানাইন। অথচ এই ঠাই নিজেও হইতে পারে। সুবহানাল্লাহ হইতে না লাগে প্রতিজন মানুষে দোয়া করেন যাইন তাকওয়া ইমাম মেহদি, উনার নাম থাকবো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, চিনমু আমরা ইমাম মেহদি হিসাব। কিন্তু আজকে আমরা যে পরিমাণ ইমান, দাজ্জাল যে সময় জমিনে আবির্ভাব ঘটব বিশ্ব নবী বলেন, এরার আওয়াজ কমে যাবে। ইমাম মেহদি আলাইহিস সালামের আগে দাজ্জালের ফিতনা যখন জমিনের মধ্যে আরম্ভ হই পড়ে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় ফরমায়, দাজ্জাল দে আল্লাহ এমন একটা ক্ষমতা জমিনের মধ্যে দিয়া দিবা, পৃথিবীর বর্তমান যে ছোট্ট ছোট্ট ইমানওয়ালা যেটা দেখবারে ভাই, ইটা দাজ্জালের ইমান, দাজ্জালের ক্ষমতা দেখে ইমানটা কি হরি যাইব। নাউযুবিল্লাহ। ওলা ক্ষমতা দিবা, যেমন ও আমার ও হুজুরের মাথার চুল নাই, আস্তা মাথা টাকলু হয়ে গেছে গিয়া, চুল জীবনে গজিছে না, ও দাজ্জালে আপনারা ডাক দিয়া নিয়া কইব তোর মাথার চুল নাই এখানে, বলে চুল তো আমার তো জীবনে নবায় ও আত ওলা আতাইয়া দিব, চুল ফুটি দিব। এখন হোসেন আমরা বর্তমান যে জমানার যে তাই ইমানালা আসইন, ইটা ফির বানাইতে সময় দেব নি আর মাথইন না কেনে। হ্যাঁ, আমি আমার চক্ষুর প্রমাণ, আমার চকুর দেখা ঘটনা এখন 2012 গফরি আপনার লগে আমি ইমামতির লাইফ ও হাইলাকান্দির জমিনের এক ফির সাপ বেঠায় সরুতার নাকতা কি ফেরেস টানিয়া আনিয়া মুখ দি খাই লিথ বেঠিনতে খারে ফির হইতা ও অতত খান চুন আমার দেখা বিদায় চুন ও অতত খান মুখ লইয়া দুমদাম খাইতো, কিচ্ছু হইতো না দিবরা। আংটা দোকা আংটা কোন সোয়া যাইব নি, ওটা আগ্নিটা কি তুলিয়া মুখ হারাই দিত। তেতো বেঠিনতে খারে ফির 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 হইয়া শুরু লাইন ধরা, চাউল দেওয়া, টেকা দেওয়া, ফির সাবেগু দোয়া করো খুয়া। কিন্তু আমি ইমামতির থাকলে, আমি মসজিদও থাকলে আমার দাল লইতো না, ডরাইতো আমার। আবার বেঠিনতে ভাইলে তারিফও করতো, মনে মনে কইলাম তারিফ এমনে না, হে বাসিত করি তারিফ করে, এমনি তারিফ করেন না। ওই একদিন আমি ভাইয়া দিকার করলাম, ইগু তো উদাতর সন্ন্যাস, ইগে মানুষের মুখত তাকিয়ে নিয়ে খাস খাইলা ফেরেস খাইলা গুফির নি ভাই। তো ওলা কিছু ঘটনা দাজ্জালে দেখাইব কিয়ামতর আগে। যেমন আপনিও ভাই সামনে দিয়ে যাইত্রা, আপনি গরিব, আপনার গরো চাল দিতে পাত্রা তেরফাল ভারিয়া ভানি পড়েন, আপনার গরো ইকড়র বের হবাই ফাড়া তাকে না কিছু গরিব হলর, ও হে ডাক দিয়ে আনবো কিতো হইছে বলে তা বলে তুই যদি আমারে মানুষতে আমি তোর ওলা দৌন দৌলত দিমু। ও হে মাটি তোলা হাত দিব, অনবরত বাজা হারি উঠিব সোনা গয়না রুফাত থামা, সোনা রুফাত এর বাদে মণি মুক্তা খালি তুফান উল্লাহ খান উফে দিবার হইব, বেঠায় যেমতে ভাইব, লগে লগে দাজ্জালের প্রতি ইমান লইয়া আইব। খো নাউযুবিল্লাহ। এলাকি ইটা এটা ইমানওয়ালা আমরা আছি, কমজোর ইমানওয়ালা, ইটা আমরা রে দাজ্জালে লইতে সময় যাইতো না। কারণ আমরা তো এই জমানাত মুসলমান কি ও মুসলমানের একটাই স্বপ্ন, টেকা লাগে। আজকে যারা বিদেশ কর্মরত থাকে
তারারে আপনি জিকার করবা বাইক টেকা লাগে হইবা লাইফও যদি পাওয়ার করতে হয় তো টেকা দিয়া করো এর লাগে হে টেকা দি পাওয়ার করে অথচ এই কান বুঝে না টেকা কামাই তো ইমান লাগে আমরার যে হালত আমরা যদি পাওয়ার ওই যে মানির উপরে টেকার উপরে যে আপনি দাজ্জালের ইটা কেরামতি দেখার লগে লগে তো আপনার হুশেই গিয়া তা ওই কেন শেষ নাই আপনারে হেসে দাইব আপনি যখন মানতা নাই পাওয়ারফুল ইমানওয়ালায় যখন দাজ্জালরে যখন খোদা মানত নাই নবী মানত নাই নিজের ধর্মগুরু যখন মানত নাই রে ভাই দাজ্জালের তলোয়ার লইয়া 60 টুকরা করব মানুষে আবার জিন্দা জমিনের মধ্যে করব আবার 60 টুকরা করব পিস পিস করব আবার জিন্দা করব এইভাবে বর্তমান জমানাত আল্লাহ হেফাজত করো কমজোর ইমানওয়ালায় যখন দাজ্জালের এই কেরামতিগুলা জমিনও দেখব আল্লাহ আল্লাহ রাসূলের ফত্তা কি হরিয়া যাইতে দেরি করতো না এখো ঠিক কিনা লাগি প্রতিজন মানুষে ইমান তাজা করই আর তো সময় নাই ইমাম মেহদি আগমন করবা দাজ্জালের ফিতনা দিব গিয়া ভারত কি গোটা ওয়ার্ল্ডে মুসলমানের স্বাধীন করবা গোটা ওয়ার্ল্ডে মুসলমানের রাজত্ব করবা হৌ সুবহানাল্লাহ জোরে হৌ সুবহানাল্লাহ শান্তি থাকবো এই হযরতে ঈসা আলাইহিস সালাম মসজিদ তাকিয়া লাম্বা লামিয়া আবার জমিনের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হইবা হৌ সুবহানাল্লাহ জোরে হৌ সুবহানাল্লাহ লাগে হযরতে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন না আল্লাহ তাআলা সৌতাই আসমানো জিতা রাখি দিছে তাই দোয়া কইলা বুরায় মাওলায়ে করিম এমন একজন নবী আমার পরে আগমন ঘটাইবাই এমন একজন নবী আপনার জমিনের মধ্যে ফাটাইয়া দিবাই ও নবীর উম্মত যদি আপনি আমারে বানাই থায় ও দোয়া খানতা আল্লাহ কবুল করছেন হৌ সুবহানাল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জমিনের মধ্যে দাফন না করাইয়া আল্লাহ চৌথাই আসমানের মধ্যে নিয়ে রাখলো রে ভাই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে জমিনের মধ্যে আগমন করবা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া আবার জমিন হতে কয়েকদিন থাকবা কয়েক বছর থাকবা এরপরে জমিন থেকে বিদায় নিবা সুবহানাল্লাহ লাগে আমরা এখন দরকার ইমান তাজা করার আমরা এখন আল্লাহর সিনার দরকার এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শরে জিন্দা করা দরকার নবীর আদর্শ কিতা মানুষরে মারা নাই হাঁটা নাই গালা নাই নবীর আদর্শ মানুষরে মহব্বত করা মায়া করা শুধু মুসলমানদের নাই পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিরে আপনি মায়া মহব্বত করতে এটা ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা হইল ও জায়গাত যদি কোনো হিন্দু মানুষে মাইর খায় তা আপনি মুসলমানের ইমানের দায়িত্ব তারে ও জায়গাত থাকি বাঁচাইয়া তার বাড়িতে পৌঁছাইয়া দেওয়া সুবহানাল্লাহ হো না সুবহানাল্লাহ আমরা ইটা তো দূরের কথা আমার ভাই অনফিটা খাইলে আমি ওলা বই দিয়া নামার থিয়া হাসানা নি ভাই এর লাগে আমরার মাঝে তুর বেশি হয়ে গেছে জোর নাই এর লাগে আমরা মানুষে মাইরা ফানি আয় দেখছো নি ফ্লাড আয় না নি এটা ফ্লাড হয়নি ফ্লাড হয়ে আনলে দেখছো নি ফিফরা পিপিলিকা চিনইন তো দেখবা একলা একলা তা হইন না ডুল বান্ধইন না কিতার লাগি ভাই নিজরে বাছাইতো করি নিজের গুত্ররে নিজের গ্রুপরে নিজের কবিলারে নিজের জাতিরে বাছাইতো করিয়া পিপিলিকা একলা যায় না ডুল বান্ধে জ্বর বান্ধে একে আরে করে শট লাগাইয়া ধরই যে ভানিয়ে কোনোবা নিলে উফরে উফরে লইয়া গেল বাতাসে কোনোবা নিলে বাবাইয়া লইয়া গেল কিন্তু বাঁচিত উম্মত তার দল বাঁচিত এখান থেকে শিক্ষা ওখান লওয়া দরকার আমরা যে পিপিলিকার ডুল তাকি যে গু একলা যায় গু বাসে না মরি যায় তে আমরা রে আল্লাহ উম্মতে মুহাম্মদি দিছে আমাদের দরকার জুড়ুয়া তুড়ুয়া নাই আলোগুয়া নাই রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ও দুনিয়ার উম্মতে মুহাম্মদি হল ও দুনিয়ার উম্মতে মুহাম্মদি হল ও দুনিয়ার মানব সভ্যতা মুসলমান হল আমি আল্লাহ কই আল্লাহর রসিলে যখন তোমরা দরবায় আল্লাহর ফাগারে যে সময় দরবায় আল্লাহর শরীয়তের রসিলে যখন তোমরা দরবায় মুহাব্বতের সহিত ঐক্যবদ্ধ হইয়া সারাই আমার আল্লাহর রসিলে মজবুতি সহকারে দরিও সুবহানাল্লাহ আপনার আমার বেসাইড না হিবা কিতা দেখতা হিবা লাইট লাগে এমনও দেখবা আমার বেসাই লাগে আল্লাহ খোঁজাওয়ালা তাফাররাকু তোমরা পৃথক হইও না তোমরা তুর হইও না এক তোমরা জোর ভাঙ্গিয়া জোর ভাঙ্গিয়া কোনো সময় আলোক হয়ে যাইও না কারণ জমিন যখন ফাটল ধরবায় জমিন যখন তোমরা দলাদলি করবায় জমিনের মধ্যে যখন ফাটল ধরাইবায় জমিন তোমরা লাঞ্ছিত বঞ্চিত হইবাই এখন আউযুবিল্লাহ জুড়াও আল্লাহর রসিরে সারায় ঐক্যবদ্ধ হইয়া ধরো এর লাগে আমরা তোরা দরকার এখানে হইয়া
খে আহলে সুন্নত খে নদোয়া খে জমিয়ত ইটা দেখার সময় নাই। এখন দরকার বিহাবলিল্লাহি জামিআ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানব সভ্যতা হল, আমি আল্লাহ তোমাদেরকে খয়ার, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমার ইমানদার বান্দা বান্দি হল, তোমরা আমি আল্লাহর রসিরে, আমি আল্লাহর ফাগারে, আমি আল্লাহর শরীয়তের বিধানরে তোমরা মজবুতি সহকারে দলবদ্ধ হইয়া সবাই ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহর রসিরে মজবুতি সহকারে ধরো। ওলা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, তোমরা আলোক হইও না, একজন দূর ভাঙ্গিয়া তুর হইও না। তুর যখন জমিন হইবায় তোমাদেরকে মানুষের ধ্বংস করতে সময় লাগতো না। ঠিক কিনা? ইরাকর বাচ্চা প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন নাম শুনছনি? 2006 ইংরেজি ডিসেম্বরে যে সময় ফাঁসি দেওয়া হইল, ইরাকর সাদ্দাম হুসেন যতদিন ইরাকর জমিনে প্রেসিডেন্ট আসলা, সব ইরাকর জনগণ ঐক্যবদ্ধ আসলা, তখন সাদ্দামের একসা রুম ইলাইতে পারছে না আমেরিকায়। যখন গরনিয়া মাইট ঢুকাইয়া দিলাইছে, দলে দলে যখন গোষ্ঠীগত মাইট জঙ্গ দিলাইছে, তখন সাদ্দাম হুসেনকে ধ্বংস করতে সময় লাগছে নি? মাতো না রে ভাই, এক দেশ তোবাই করিয়া সারিস, গোটা দেশে তোবাই করিয়া সারিছে। আর হৌ সময় যারে আমরা লাদেন নামে পরিচিত, সাদা পাগড়িওয়ালা চিকন একজন মানুষ, লম্বা দাড়িওয়ালা, উনি তো আল্লাহর ওলি ছিলেন। উনার বাফর পকেটর টেকায় মক্কাতুল মুকাররমার 12,000 খাদিম আর মদিনাতুল মুনাওয়ারার 8,000 খাদিম উনার বাফর পকেটর টেকা দিয়া বেতন দেওয়া হয়। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। এটা কোনো বেঠার টেকা নাই, উনার বাফর পকেটর টেকা। তাও মক্কাতুল মুকাররমার খাদিম হলে মক্কাতুল মুকাররমারে পানি দিয়া দইন না, মিনারেল ওয়াটার দিয়া দয় না, দামি দামি আথর দিয়া, দামি দামি গোলাপ জল দিয়া, দামি দামি বস্তু দিয়া আল্লাহর খানায় কাবারে দোয়া হয়, আল্লাহর খানায় কাবার জমিনকে পরিষ্কার করা হয়, মদিনাতুল মুনাওয়ারায় মুসা হয়। ও জাতর খাদিম হকলর বেতন লাদেনের বাফর পকেটর টেকা দিতে বইত। যে সময় আফগানিস্তানে হামলা করলো আমেরিকায়, ইরাকর জমিন ধ্বংস করলো, ওয়াশিংটন তাকিয়া জর্জ বুশে, ডব্লিউ বুশে লাদেনরে সন্ত্রাসবাদী বলিয়া আখ্যা দিলাইল। যে সময় লাদেনে প্রতিহত করাত লাগলো, নিজের জাতিরে বাঁচাইবার লাগিয়া, মুসলিম কান্ট্রির কোরআনে করিমর শরীয়তার বিধানরে বাঁচাইবার লাগিয়া যখন নিজের দল ও বল লইয়া শুরু করলো জবাব দেওয়া, তখন গোটা বিশ্বর বেঈমান হলে, বিশ্বর অমুসলিম কান্ট্রি হলে লাদেন ডে, মোল্লা উমর ডে, তার এক চোখ নাই। মোল্লা উমরের মতো মানুষরে, লাদেনের মতো মানুষরে সন্ত্রাসবাদী বলিয়া আখ্যা দিল। হৌ নাউযুবিল্লাহ। অথচ এরা আমরা নাখান আলিম না, আমরা তো তারার ফাওয়ার দুলা হইতাম না, এরার ফাওয়ার দুলা আমরা হইতাম না, এরা ওলা মানুষ। দেখ আমি এখান থেকে বুঝাই আন না যে আমরা সন্ত্রাসবাদী করতাম না। ইসলাম সন্ত্রাসবাদের পক্ষে নয়। ইসলামে কোনো জাতির উপরে আঘাত হানতে জানে না, জাতি বাঁচানি জানে ইসলাম। ইনশাআল্লাহ আমার ইসলাম এমন এক ধর্ম, শান্তির ধর্ম। আজকে যারা বাউতাবাদী লেকচার দেয়া ইয়া বলে ইসলামের সহানুভূতি জানে না, আরে ভাই তুই আমরা কিতা মানবতা শিখাইতে? আমরা তো মানবতাওয়ালা ধর্মের মানুষ রে ভাই, আমরা তো জন্মগতভাবে আমরা সহানুভূতিওয়ালা, নরম দিলওয়ালা। আমরা মানুষের মায়া করা জানি, আহ্বান করা জানি, আমরা মানুষের সিনাত লাগাইয়া মানুষের খোভালত চুমা দেওয়া যায়, ও জাতি আমরা। আমরা মানুষের বিস্কুট দেখাইয়া ডাকিয়া গরনিয়া হত্যা করা জাতি আমরা না, ঠিক কিনা ভাই? আজকে আমরা মনে করি যে মুসলমান সন্ত্রাসবাদ খেয়ে হয়েছে যারা মুসলমান ধর্মর ব্যাপারে সার্চ করছে না, রিসার্চ করছে না, কুরআনে করিমরে স্টাডি করছে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফরে স্টাডি করছে না, মিশকাত শরীফরে স্টাডি করছে না, আবু দাউদ শরীফরে স্টাডি করছে না, এরাই মুসলমান ধর্মরে, এরাই ইসলাম ধর্মরে সন্ত্রাসবাদ বলি আখ্যা দেয়। ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? এর লাগি প্রতিজন মানুষের দায়িত্ব ইসলাম শিখা, ইসলাম বুঝা, কোরআন শিখা, কোরআন বুঝা। এর লাগে আমার অমুসলিম ভাই যারা আমরা রে সন্ত্রাসবাদ হো, এরার আহ্বান করমু আপনারা আমরা কালামুল্লাহ নিয়ে স্টাডি করুক কুয়া, আমার নবীর জীবনী নিয়ে স্টাডি করুক কুয়া, দেখবা ইসলাম ধর্ম কাহাকে বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন নবী ছিলেন। ইনশাআল্লাহ স্টাডি করার বাদে ফিরিয়া ইতায় নাই, ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে বাধ্য হইবাই। হও ঠিক কিনা ভাই? নাকি আমরা ইমান জাগ্রত করা দরকার, আমরা দরকার আল্লাহর সিলা।
আমরা দরকার নবীর আদর্শ দিয়ে নিজের জীবন রঙিন করা। আমার মাথায় বেজার হইতরানি আপনারা গুছা কতরানি পয়লা হিট দিলাইছি গরম হয়ে গেছ গুছা হয়ে গেছ গুছা হইবা না দিন বুঝো কোয়া আমার এত কষ্ট করি তাও এই ডেটগুলো লওয়া হয়েছে নভেম্বরও আমার গেছে থাকি নভেম্বরের ফার্স্টর দেখি আর আমি যাইতে হইয়া গেছিলাম বাইরে বলি আমার তুমি ওয়াস্টাবো মাতিও আমার কোলে ভাইতে না হলে বাংলাদেশটা এ লাগি দিন বুঝো কোয়া প্রতিজন মানুষের দায়িত্ব দিন বুঝা আমল করা। কোরআনে করিম বুঝলেও আমল করলে পড়িলে সওয়াব আছে শুনলেও সওয়াব আছে কিন্তু যখন বুঝবা কোরআনে করিম মানিয়া চলা আপনার উপরে ফর্দে আয় লাগে আসতে কিনো যারা আসো হুন্ত্রা বা এর ভিতরে যারা আসো ঠুরবা না গৌর অষ্টমী কোনো ফিতনা থাকলে তার দিলটাকে হরাই নিবা কিন্তু জোর ফায়দা করবা। আশেপাশে যদি আমার হিন্দু ভাই তা হইন আমার অমুসলিম ভাই বোন তা হইন এরারও নিরাপত্তা দিবা। আমার আখলাকার ব্যবহারে যে আখলাকে আমার অমুসলিম ভাইয়ে কষ্ট পাইব ইলা কোনো আখলাকার ব্যবহার আমি করতাম না। এরাও মানুষ, এরা আমার ভাই, এরা দূরের খেয়েও নাই, এরা হজরতে আদমর সন্তান, ভাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এরা এর লাগে আমরা মারামারি করতাম না, আমরা ইসলাম ওলা প্রতিষ্ঠিত করতাম। ওদিকে যাইতে কোনো হিন্দু মানুষ অন্য ধর্মের মানুষ গেলেও বুঝতো এই এলাকাটা মুসলমান, তারার কালচার, তারার আখলাক, তারার ব্যবহার দেখতে বোঝা যায় তুই কেন নবীর আল্লাহর রহমত পড়ছে। সুবহানাল্লাহ হইতে না। এর লাগে আমরার মাঝে যে দ্বন্দ্ব আছে, যে ফিতনা আছে, তা হরা কোয়া ঐক্যবদ্ধ হই, হাতো হাত রাখুক কোয়া ঐক্যবদ্ধ কোয়া ভিতরের হিংসার হরাইলা কোয়া। আমরা উম্মতে মুহাম্মদী, আমরা দায়িত্ব নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা প্রকাশ করা আর দিনের কর্ম করা। পৃথিবীর যে কোনো স্টেটও যাই, যে কোনো কান্ট্রির যাই, দিন দিন দা হরই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদার হল, দুনিয়ার মায়ার মোহাব্বতর বান্দা হল, আমি আল্লাহ এক নম্বর অপশন দিলাম, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিনে ভয় করিয়া যাও। ও পর্যন্ত আমি আল্লাহরে জমিনে ডরাও, ও পর্যন্ত তোমরা আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো। যতক্ষণ তুমি আমি আল্লাহর গুলাম হিসাবে আর আমি আল্লাহ তোমার মালিক হিসাবে, তুমি মখলুক হিসাবে, আমি আল্লাহ তোমার খালিক হিসাবে, তোমার প্রতি আমার হক আছে, অতটুকু পর্যন্ত জমিনে তোমরা আমারে ভয় করো। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। ও দুনিয়ার মানব জাতি হল, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বহু বছর নিকানরে ভাই আল্লাহ ব্যবহার করছে, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আই জবাদি যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হল জমিন থেকে চলে গেছেন। এখন অবধি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ জাতি হল জমিন আছেন, আল্লাহ এদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ অবশ্য 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 আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, একজন বাবা, একজন পুরুষ, একজন জেন্টস, একজন পুরুষ, একজন মর্দ হযরতে আদম আলাইহিস সালাম, আর একজন নারী, একজন লেডিজ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জমিন আমি আল্লাহ মানব জাতির বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে দিয়ে আগান ভাই, সামনে দিয়ে জায়গা একটু একটু আগান। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জমিন ও ইনসান জাতীয় হল সৃষ্টি করলাম। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি আল্লাহ তোমাদের মাঝখানে দরের মধ্যে ফাটল না ধরাইয়া তোমাদের মাঝখানে আমি আল্লাহ জাতিগত দিয়া দিলাম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন জৈন আর মুসলমান ধর্মাবলম্বী দিয়া দিলাম। পৃথিবীর জমিন খে চৌধুরী, খে বড়বুইয়া, খে তালুকদার, খে মজুমদার, এটা নিয়ে কোনো মেটার নাই। আল্লাহ আপনার আমার মেটার সৃষ্টি করিয়া দিছে জমিনের মধ্যে। আমি আল্লাহ মুসলমান ধর্ম দিলাম, হিন্দু ধর্ম দিলাম, খ্রিস্টান ধর্ম দিলাম, বৌদ্ধ ধর্ম দিলাম, জৈন ধর্ম দিলাম। পৃথিবীর প্রতিটা ধর্মের মধ্যে আমি আল্লাহ ভেদাভেদ দিয়া দিলাম। কারণ হারাম যেমন মানুষের চিনতে হলে হালালের প্রয়োজন হয়, মিশার তাকি মিশার সত্য দুইটা অপশন আল্লাহ দিয়া দিছে। যদি জমিন আল্লাহ সত্যর অপশন না দিত, মিথ্যার অপশন মানুষের কোনোদিন বুঝতো না। ওরকম আল্লাহ জমিনও দিয়া দিছে রে ভাই। পৃথিবীর জমিন প্রতিটা মানব জাতীয় জমিনের মধ্যে তোমরা অন্যান্য ধর্মাবলম্বী যখন গুনাহ করবা, অপকর্ম জমিনও করবা, শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিনও করবা, এর তাকি মুসলমান পুরুষ আর মহিলায় তোমার ইমানের হেফাজত করিয়া, আমলের হেফাজত করিয়া, তোমার জীবন ও যৌবনের শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি হেফাজত করিয়া যখন আমি আল্লাহরে ডরাইয়া জমিনের মধ্যে আমি আল্লাহরে আর আমার নবীরে মহব্বত করিয়া চলবায়, আমি আল্লাহর হুকুমরে মানিয়া চলবায়, নবীর শরীয়তরে মানিয়া যখন জমিনের মধ্যে চলাফেরা করবায়, কিয়ামতের ময়দান তোমাদের মতো মানুষ জান্নাতে যাইবায়। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ কইয়া দিয়ার জমিন খে দোলা, খে খালাম, খে সুন্দর, খে কালো, খে লম্বা, খে বাট্টি, খে মোটা, খে সুকনিতা নিয়া কোনো মিটার মেটার নাই। আমি আল্লাহ কইয়ার ও মানুষের দাম, ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। আমি আল্লাহর কাছে ও মানুষের সবচাইতে দাম যে মানুষের অন্তর আমি আল্লাহর বেয়াফারে, আমি আল্লাহর ডর, আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর ভয় যে মানুষের অন্তরের ভিতরে পাওয়া যাইব, গোটা দুনিয়ার মানব জাতির তাকিয়া ও মানুষের দিলের মধ্যে আমি আল্লাহ সবচাইতে বেশি ইজ্জত বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রে ভাই, যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাউথ আফ্রিকার জমিনের হাবশা দেশটা গিয়া হযরতে বিলাল হাবশী মানুষের বাড়ির মধ্যে এখন যখন বাজারের মধ্যে গরু বিক্রি হয়, একজনে খরিদ করে আর একজনে বেচে, একজনে বেচে আর একজনে খরিদ করে। সেম টু সেম আগর জবানাত জাহালাতর জবানাত জাহিলিয়তর যুগ মানুষ নিয়ে বাজারের মধ্যে বিক্রি করতো, বেচা কিনা করতো। হযরতে বিলাল হাবশা দেশটা কি আরে ভাই বর্তমান সাউথ আফ্রিকার জমিনের মধ্যে একজন মালিকে বেচিল আর একজনে গুলাম হিসাবে লইল, একজনে বেচিল আর একজনে লইল। ওভাবে বেচতে বেচতে খরিদ করতে করতে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার ভিতরে পৃথিবীর জমিনের সবচাইতে বড় জালিম, সবচাইতে বড় মুনাফিক উমাইয়া ইবনে খলফর ঘর আইলা। নাউযুবিল্লাহ। মক্কাতুল মুকাররমাতে হযরতে বিলাল হাবশীর মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বইনও নাই, 14 গোষ্ঠীর মধ্যে খেও নাই রে ভাই। একদম খালা মানুষ, বাট্টি মানুষ। হযরতে বিলাল হাবশীর মতো মানুষরে দুনিয়ার কোনো মানুষে ইজ্জত দিত না, সম্মান দিত না। ও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই, উমাইয়া ইবনে খলফর ঘর জিন্দেগি খাটাইতে সময় গিয়া যখন দেখলা হযরতে বিলাল হাবশীর মতো মানুষে খানে শুনলাম যে মক্কাতুল মুকাররমার মধ্যে একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে আগমন করছেন। উনার কথাটা বড় মিষ্টি, উনার আখলাক বড় বালা, চেহারা বা চাইতে আল্লাহর নূর দেখা যায়, শরীর মুবারক দি চাইতে আল্লাহর নূর দেখা যায়। উনার দিলের মধ্যে তামান্না জাগিল, উচ্চা ডাকিল, যদিও মানুষের দ্বারখানে একটাবার যাইতাম, ও মানুষের চেহারা মুবারক যদি একটাবার দেখতাম আমি বিলাল হয়তো ধন্য হইতে পারি। সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খলফর ঘর আইলা জালিম, দুনিয়ার সবচাইতে বড় জালিম, দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক। কইয়াও দিছে, হে গুলাম, আগর জবানাত মানুষ বিকিলে বেঠাই তোরে গুলাম হইতা। এখন যেটা গরু ছাগলের সিট আনুন নি আপনারা বাজারে খরিদ করলে সিট দেন নি ভাই? তো আগে ওলা এন গিয়া বেশিজন একজন দে হেনরে আপনি দস্তগত দিকরা বাজার মূল্য অত টাকা দিয়ে আমি গুলাম একটা কিনলাম, বেটিন বিকিলে বান্ধি হিসাবে দেবো হইতো। আগর জমানাত মানুষ বাজারও বিকি থা। চিন্তা করুন কি জাত মূর্খর জমানা আসলো, কি জাতর জাহিলিয়তর যুগ আসলো, মানুষ বাজারও মানুষে লইল। আর এখনও তো জমানা আই গেছে, কি আইছে না? এখন তো প্রায় বেটিনতে
তাইর বয়ফ্রেন্ডের লগে দৌড়িত করে হুতা 3টা ফলে দৌড় তুলে ইলা যুগাইছে নানি প্রায় বেঠাইনতে তার বেটি মারিলায় হরুতা মারিলে আরো গুরু লাভ স্টোরি ফরিয়া ই জমানা এখন আই গেছে নানি মাথন্যা খেলে ইলা অত বাপে ফুয়া মারিলায় ফুয়া বাপ মারিলায় জাহিলিয়তর যুগ রেহার মানার নাউযুবিল্লাহি মিন যালিক। তো হজরতে বিলালে হাফসির দিল তামান্না জাগিল হায় রে হায় আমার মালিককে আমার প্রত্যেকদিন কথা খান্তা হইন তো নিশ্চয়ই মানুষের বড় আল্লাহ হলা এন বালা মানুষ হইবা কিতা হইবা ভাই। আর নবীজি বালা না খারাপ বালা না খারাপ ভাই হ্যাঁ যেন খারাপ হইবা ইমান দেব গিয়া নবীর আদর্শ আর চরিত্র লইয়া যদি কোনো মুসলমানে এক ইঞ্চি এক রাই পরিমাণ আঘাত হানিলায় এই মুসলমান ইমান তাকে খারিজ হয়ে যাব গিয়া হও নাউযুবিল্লাহ। লাগি নবীজি দুনিয়ার সবচাইতে বড় উত্তম আদর্শবান দৃষ্টান্ত তুই গেছেন নবী পৃথিবীর আল্লাহ তাআলা বলেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আমার আযীম শব্দ সবচাইতে দামি এবং পবিত্র শব্দ পৃথিবীর কোনো নবী আর রাসূলের শানে ব্যবহার করি নাই করছি একমাত্র আপনার শানে কারণ আপনার আদর্শ আপনার আখলাক উম্মতে মুহাম্মদী নয় গোটা কুল কায়নাতর মখলুকাতর সামনে দৃষ্টান্ত হও সুবহানাল্লাহ উদাহরণ স্বরূপ দৃষ্টান্ত স্বরূপ পৃথিবীর কোনো মানুষে যদি লেকচারও লাগে অন্য ধর্মের মানুষেও যদি লেকচারও লাগে তা আপনার আদর্শবাদ যখন চাইব তখন হে মুগ্ধ হয়ে যাব গিয়া মুখ ফিরাইতো না হও সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ। ওলা আদর্শ আল্লাহ দিছে ওলা আখলাক দিছে এলাকে পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট হলে বৈজ্ঞানিক হলে বড় বড় স্কলার হল যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ আর জীবনে যখন রিসার্চ করেন তখন তারা নিজরে সামলাইতে পারে না নবীর মহব্বত ডুবি যায় নবীর আদর্শ ডুবিয়া নিজের ধর্মর ত্যাগ করিয়া আল্লাহ রসুলের ধর্মরে কবুল করিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেয় হও সুবহানাল্লাহ। কেউ তারাত্তা কিন্তু আমরা পারি না ইতাত্তা কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করা দরকার। ও মুসলমান ইয়া আমরা ওয়াজ শুনে ও মুসলমান ইয়া নবীর জীবনী পড়ে কিন্তু আমি মুসলমান যুবকর খাম রিলস বানানি ইনস্টাগ্রামও রিলস বানানি ফেসবুকও কন্টেন্ট বানানি ইউটিউবও গিয়ে ছোটো ছোটো রিলস ভিডিও বানাইয়া টেকা রুজি করা আর লগে বাগনাই কফালো মেকুরে আগে ফাঁকালো বাফেনা হুতে চুঙ্গা বরি মুথে গফতে বাঙ্গালে আঠে দাঙ্গালে বাগনাই গানে গুগাইতো ভিডিও গু করলো আর তার টুটু খান তোরা লড়াইলো ও হেবরে গান গা ও তার নাম গায়ক নি হ্যাঁ লাগি নবীর আদর্শ সার্চ করো না নবীর জীবনী ওখান সার্চ করো নবীর জীবনের থিওরি ওখান চাও নিজের জীবন উৎসর্গ করতে চাইবা চাইতে না। এরা আফগানিস্তানের মুসলমানে নিজের দেশ আজাদ করছে নিতে এমনি নি তারা নবীর জীবন আদর্শ লইয়া চলাফেরা করছে নবীর জীবন আদর্শ লইয়া চলাফেরা করছে। যাই না আপনি আফগানিস্তানের কোনো রিসোর্টও কোনো আপনার বিভিন্ন প্রজেক্টও গিয়া বিভিন্ন মিলসও গিয়া বিভিন্ন মেইলও গিয়া বিভিন্ন শপিং মলও গিয়া কোনো নারী ভাইতা নাই যেখানে পুরুষ ইখানো পুরুষ যেখানে নারী ইখানো নারী। কিন্তু আমার সমাজও কোন জায়গাত গিয়া ভাইতা নাই কোনো মুসলমানে যদি বড় শপিং মল খুলে এম বাজার খুলে ওতা বাজার খুলে তে 3টা যদি ইয়ং ফুয়াই নয় তে 6টা ফুরিন রাখে জিগার করো কিতার লাগি বলে কাস্টমার আকর্ষিত হইয়া তান কপালো ডুব থাকিয়া মাতিকার হাসানা নি মিশা মাতিছিনি আপনি বিভিন্ন স্টেটও যারা হোটেল খুলে মুসলমান হলে যাই না খালি ও মুসলমান বনি নকল ভাইবা সুন্দরী হল থোয়া কাস্টমার আকর্ষিত হইয়া গিয়া খাইতা খারে খাইতা ভাত খাইতে না হগুলোকে জাফটা জাফটি করতা শরমও লাগে না আর ওটা ইমান লইয়া ইয়া ফরজ গাড়ি গোফ দেও বাড়িতে ইয়া শরম করে না লজ্জা লাগা দরকার আমরা শরম লাগা দরকার ফিরা কি গোফ দিও মেসা আপনার দ্বারা ইয়া না আমি আল্লাহ তুমি খিলা আমরাও বলা যাবে মাফ করুক আল্লাহ আমরা হেফাজত করুক হো আমিন হইগান মিশা মাতিছিনি আপনি মেঘালয় যান মিজোরাম যান অরুণাচল যান নাগাল্যান্ড যান মুসলমান অকলর হোটেল খারি ফুরিন হইবাই রান্ধনি ফুরিন আপনারা কিতা কইন ইতারে কই না পাই ইতা জানি না ওদের তারে খানি কুনি দেন তারে কিতা কইন হ্যাঁ মেনু কার্ড লইয়া আইন নানি হয় ও তাই আনলে ওয়েটার কইনি ও বুঝলাম রে ভাই খানা তো দাঁড়িয়ে দিয়ে দাইও না তো আমি আমার ড্রাইভারটা দিকার করবা কোনোদিন সার হয়ে ফেলে আমি কোনো হোটেলও হামাই না তারে দিয়া দিমু ও গাড়ির সিটও বাত ও আনি চা দেখাইব আমি ওরকম তো আপনি জানেন না খালি সুন্দরী সুন্দরী বনি নকল তো হোটেলও কিতার লাগি কাস্টমার আইথা আর সাবর হোটেল খালি বিক্রি হইতো নাউযুবিল্লাহি মিন যালিক ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আমি আল্লাহ যারা রিজিক দেই বেসামার দেই কোনো হিসাব করিয়া দেই না। আপনারা হুরুতা হতা বন্ধ হইতার আওয়াজে আমরা অসুবিধা করে
ও বাজারে খারে দাঁড়ো এই যন্ত্রণা বাংলাদেশ নাই আসাও নাই ভাল লাগে তারা ওই যে ব্যবহার এটা না লাগে আপনি সমাজও আপনি এই জাতর হোটেল যদি চাকরি করো কোনো বাই আনতে বাদ দিলাইও তোমার ইমান বাঁচানি তোমার লাগি ফোর চাকরি ফোর্স নাই তোমার ইমান বাঁচানি ফোর্স আমার বহুত বাই আনতে বেঙ্গলোর মুম্বাই হায়দ্রাবাদ চেন্নাই তামিলনাডু থেকে ফোন করি কইবা হুজুর আমিও সিচুয়েশনও আছি আমার একটা রাস্তা হইয়াতে আলহামদুলিল্লাহ বড় ভালো লাগে যত সময় ভারী বাইরে বুঝে যেতেই আমি কারণ আমি কেন নিজের মাঝে একটা তৃপ্তি আই ইলাও তো মুসলমানের ভয় না সইন এটা বাইরে স্টেটও গিয়া নাফরমানি খর্তা না করিয়া আমরা কাছ থেকে পরামর্শ লইতরা তো আপনার যদি ইলা চাকরি ফরি দিয়ে আপনি বাদ দেন আপনার ইমান আপনার লাগি ফরজ আপনি অবৈধ বেহায়া নির্লজ্জ নারীর লোকে চাকরি করতে আবার বাদ খাইতা নি দিনে রাইতে দিনা করতে আর বাদ খাইতা হইব নি মাত্র না হইব নিলা একলগে দুই কাম করা সম্ভব নি পারবা নি শরীয়তে কর যে নারীর দ্বার বেগারা নারীর দ্বার উভয়ে যে ডিউটি করবা এন চৌকে দিনা করলো এন খানে দিনা করলো এন দোবানে দিনা করলো এন অন্তরে দিনা করলো নাউজুবিল্লাহ হইতা নানি আর আজকাল কুর যে সমাজ 12 বছরের ফুরিয়ে যখন 14 বছরের ফুয়া নির্ধারিত করতে পারছে তো এই সমাজের এই ফুয়ায় 18 বছর 20 বছরের ফুয়ায় যখন ডিউটি করবো একটা প্রজেক্টও গিয়া একটা রেস্টুরেন্টও গিয়া একটা রিসোর্টও গিয়া একটা মলও গিয়া লোকে যদি একটা বেগানা নারী থাকে মহিলা থাকে তার দিল অন্য কিছু আইব না নি ভাই আতই না এটা কি আপনার ইমান আপনার লাগি ফর আপনার দিন বাঁচানি আপনার লাগি ফরজে আইন কথা বুঝা যাননি ভাই ফরন লা ইলাহা ইল্লাল্লাহ আপনার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগি আমার ভাই আইন ইমান বাসানি আমরা লাগি কিতাব আই ফরজ নানি দিন বাসানি ফরজ ইমান বাসানি ফরজ ইলা হাজারো রেস্টুরেন্ট ফাইবাই হোটেল ফাইবাই মল ফাইবাই এটা চাকরি করিও না এর লাগি সারা নাই আমি যে কই আর বাইরে স্টেটও যারা তাকে তারা সারাই রকম এটা নাই কিন্তু আপনি গিয়া দেখবা আমি যেটা মাতিছি এটা বাস্তব না রং মাতিলাম দেখবা একবার আমরা তো সবর করি আমি তো গাড়ি লইয়া গোয়ালপাড়া পর্যন্ত গেছি ও গাড়ি লইয়া এবার কুমারঘাট গেছি এদিকে মিজোরাম আপনারা বৈরবী খোলাশিপ পর্যন্ত মিজোরাম আয়দল পর্যন্ত গেছি আমি তো আমরা কিতাব গাইড বলে কিতাব আমরা কিছু বুঝবাই না নি লাগে আমার গাইড খানি থাকে আর না হইলে বেঠানিয়া বিস্কুট হুক না থাকে কোন সময় কিতাব তোর বুধ হইতে নাই খানো গিয়া বইয়া খাইতা আপনি ইগে বা রুটি বানা হবা করে দিয়ে খাও যায় তার করে আপনি রুটি কিতা খাইতা গুছা করতে দি ভাইয়াই হ্যাঁ আমার বনির ফুচকা খাইতা করি ভাগল ইগুর নাখেদি গাম বাইয়াদার ফেনেস বাইয়াদার আর কলেজের বনির ফুচকালার দ্বারা গিয়ে হারি ফুচকা খাইতা হবা ডালের আর হবা খাও যা আর বাদে করি ফুচকা ওলা মজা হইছে লাগি না ইমান আপনার লাগি জরুরি ইমান বাঁচা খোয়া পারবাই তো ইমান বাঁচাইতে ইনশাআল্লাহ যে কোনো স্টেটও যাও কান্ট্রি যাও ইমান বাঁচাও দিন বাঁচাও বাদে আইত করবাই দেখান খুইয়া যে আর ইয়াই ধরবাই যে দিন আইত খানো গিয়া দিছে এর লাগে আমরা জবানা ই জবানায় আমরা ঘরের আমরা বাঁচিয়া থাকতাম আমার দুস্থ হল আমার বুজুর্গর হজরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবী দুনিয়ার কোনো মানুষের দাম দেনা সম্মান দেনা রে ভাই ও বিলালে হাবশির মতো মানুষের দিলের মধ্যে তামান্না জাগিল যদি আব্দুল্লাহ ফা মুহাম্মদ নামে যে মানুষের কথা আমি শুনি এনর দ্বারাও যদি যাইতাম নিশ্চয় সামান্য শান্তি পাইলাম মনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বইয়া প্রতিদিন সাহাবায়ে কেরামকলের দিনের তলকিন করেন কুরআনুল করিম শিক্ষা দেন বিলালে হাবশি দ্বারে দিয়া যাই নারায়ণ মসজিদে মক্কাতুল মুকাররমার সেহেনর বারান্দার তাকিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকায় আর ওলা নিচে দি খোলনা দিয়া নবীর জবান মুবারক থেকে কুরআনে কারীমের আওয়াজ খান্তা শুনুন নিজের দিলের মধ্যে শান্তি পায় তারে চকুর পানি ফেলায়
করতে করতে হঠাৎ একদিন জানিল না রে ভাই, বরদাস্ত না করিয়া বিশ্বনবী সাহাবায়ে কেরামক লরে ফরমাইল, হৌ দেখা যায় একজন মানুষ, খালা মানুষ দেখা যায় বাউন্ডারি বারে তাকিয়ে সামান্য দাঁড়াইয়া চকুর পানি ফেলায়। সাহাবায়ে কেরামক লরে আরজ করিয়া রাসূলুল্লাহ, এই লইয়া থাকলো অমুকর গুলাম, উনি সাহস করতে পাত্র না, ডরাইয়া পাত্র না আপনার দ্বারো আইতা, উনোর দিলর তামান্না আপনার দ্বারো আইয়া আপনার জবান মুবারক তাকিয়া তিলাওয়াত শুনতা, আপনার চেহারা মুবারক তার নয়ন ভরিয়া দেখতা, আর আপনার হাত মুবারক হাত রাখিয়া কলিমায়ে তয়্যিবা পড়িয়া মুসলমান হইতা। হৌ সুবহানাল্লাহ। নবী যে কইলার বা সাহাবায়ে কেরাম হল আল্লাহর ঘর খানায়ে কাবা তাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মাসাজিদ দখল আছে, ইটা মাসাজিদের ভিতরে যদি একটা ফকির ঢুকে তার অধিকার আছে। কোনো ধনী বেটার শক্তি নাই, কোনো নেতার শক্তি নাই, কোনো মন্ত্রীর শক্তি নাই, কোনো প্রাইম মিনিস্টারও ক্ষমতা নাই। কোনো ফকির যদি গিয়া আগর সব বই যায় রে ভাই, তারে হরাইয়া দিবার হৌ ঠিক কিনা? তার অধিকার আছে, হেও গে সামনের সব বইতো, হেও ইমামর দ্বারা গিয়া বইতো, তার অধিকার আছে, ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখলাম ও ভারতের জমিন কোনো গরিব হিন্দু বালা মন্দিরও যাইতে পারে না, দাল লইতে পারে না। কিন্তু আমার ইসলাম কত সুন্দর, আমার ইসলাম কত সুন্দর, আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার ইসলামে শিখাইয়া দেন আমারে যে মসজিদের ইমাম যদি যত দামিও খোয়া, মসজিদের ইমাম সাহেব যদি প্রাইম মিনিস্টার হইন, থান দ্বারা গিয়া ঠেলাওয়ালা গিয়া বইতে পারবো, থান পিছনে দাঁড়িয়ে নমাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ, হৌ সুবহানাল্লাহ। তো আমার ইসলাম সুন্দর, আমার ইসলাম সুন্দর, আমার ইসলামের কর্মকাণ্ড সব সুন্দর। নাকি আমরা গরিবে গরিব ধনী দিয়া কোনো বিবেচনা করে না ইসলামে। সব সময় যাও মসজিদের ভিতরে যাও। এলাকা আমি দেখছি একদিন এক ভিডিওর মাধ্যমে দুবাই প্রেসিডেন্টর দ্বারা বাংলাদেশের একজন গরিব কর্মচারী দ্বারা বইয়া ইফতার করার চেষ্টা করার, তখন হে বেটায় বাচ্চার ইজ্জতে সম্মানে থানে হরাইয়া দেবার, থান অন্তাকি হরার উঠা চেষ্টা করছিলা, তখন বাচ্চা এত দরিয়া দারোয়ানি বইছেন। সুবহানাল্লাহ, দূরে হোক না সুবহানাল্লাহ। ওটা তো ইসলামের সুন্দর। ইসলামে গরিব ধনী চায় না, চায় নবীর আদর্শ আর মহব্বত। আজকে যদি আমার কোনো হিন্দু ভাই আমার দারোয়ায়, আমি তার দারো ভাইয়া গফ করতাম, তার কথা এখন শুনতাম, কিতার লাগিয়েছি। এটা আমার ইসলামে শিখাইছি, এটা আমার ইসলামে আমার শিক্ষা দিছে। কথা বুঝা যাননি ভাই? লাগি প্রতিজন মানুষে ইসলাম স্টাডি করুক কোয়া, কোরআন ডে স্টাডি করেন, হদিস ডে স্টাডি করুক কোয়া, নবীর জীবন ডে স্টাডি করুক কোয়া। ও দেখবা শরীর জীবনটা কি সব নফরত হরে যাব গিয়া, হিংসা হরে যাব গিয়া, বিদ্বেষ হরে যাব গিয়া, মারামারি খাটাখাটি হরে যাব। আমার ভাইয়াই আমরা বড় আফসোস করি কোনো সময় যখন আপনারা মায়ের করেন, আফসোস লাগে কোনো সময় দেখি এক ভাই আর এক ভাই হত্যা করে নিছে, তখন আফসোস লাগে যে এইগুলোর মাঝে দিনের জ্ঞান কম হয়েছে। আর দিনের জ্ঞান ন্যূনতম খেরত থাকলে হে অন্যরে মারা তো দূরের কথা, ক্ষতি করার চেষ্টা করতো না। হযরতে বিলালে হাবশী মসজিদের ভিতরে চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলালে হাবশীরে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা। হযরতে বিলালে ফরমাইন, নবী আমি যার ঘরে বসবাস করি, যার ঘরে আমি খাই, ইগুইয়া থাকলো আপনার কট্টর বিরোধিতা, ইগু দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক। নবী আপনি আমার লাগি দোয়া করবা, ও জালিমর ঘর থাকি যেন আল্লাহ আমার আজাদি দান করেন। সুবহানাল্লাহ। চাইলে তো নবী হরাইয়া দিতে পারতা, বাড়ি খানো, মা খানো, কিতা খানো, ইটা দিকার করছেন না। নবী চাইছেন আমার কাছে আইলো ওখানে। এর লাগে বিশ্ব নবীর এক আদর্শ আসলো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এক রাবাই তো লেখনা, এক এহুদি বেটায় আর এক মুসলমানে মাইল লাগছে জমিনের আইল লইয়া। আমরা এটা জমিন আপনারা খেত করতে আইল দিন না, আইল দিন কিতার লাগি ফানি আটকিত, খাখরায় চুয়া করলে ফানি যাইব গিয়া, চুয়া মারণ মাঝে মাঝে গিয়া হল নানি ভাই। তো বেড়া লাগছে সাহাবি, এই যার লোকে দরবার লাগছে এই নবীজির সাহাবি, আর যে বিচার দিছে এহুদি বেটা। আপনারা মনে মনে কিতাব বুঝেন, আমরা এই সমাজ যদি হইতো খালি নিজের জাতর টান টানিলাম, মনে হক চাইলাম না। বিশ্ব নবী বিচারও বইসইন, বইয়া আল্লে দেখছেন মুসলমান সাহাবির অন্যায়, তাই শরীয়ত মানে ই বেটার বিরুদ্ধে কাম করছই। নবী যে রায় দিলাইছেন মুসলমান ব্যক্তির বিরুদ্ধে আর এহুদি বেটার পক্ষে। হৌ সুবহানাল্লাহ, হক চাই।
এই সময় চাইলে তো নবী যে ফারতা না সাহাবির পক্ষে বিচার করতা, বলেন ফারতা না? কিন্তু নবী যে জাত চাইছই না, ধর্ম চাইছই না, নিজের সাহাবি চাইছই না, চাইছই নবী যে হক, যেখানে যে অন্যায় করছে হে অন্যায় প্রাপ্য হে তার বিচার পাইত। এই সাহাবিয়ে বেজার হইয়া গিয়ে হজরতে আবু বকরকে কইলা রে ভাই, বিশ্ব নবীর কাছে বিচার লইয়া গেলাম, নবী যে আমার বিপক্ষে রায় দিলা। হজরতে আবু বকরের দিকার হলা, ও আল্লাহর গুলাম, তুমি কোন জিনিস ছাড়াই বুড়ে আমি চাই আর যদি দয়া করিয়া আপনি আমার বিচার খান্তা করিয়া দিতায়। হজরতে আবু বকরে ফরমায়, আল্লাহর বান্দা, যে বিচার খান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে করিলাইছেন, এই বিচার আমার পক্ষে করা সম্ভব নয়। হৌ সুবহানাল্লাহ। বেটা গেল গিয়া বেজাগা, সাহাবা একরামের মাঝে বেজাগা এখন আসলো, মানে বড় হক এক জায়গায় এখন আসলো। নবী পরে হজরতে উমরে ফারুক, এন বড় গরম আসলা, এন বড় গরম আসলা, এন বিচার হইল, এন ইটা ইয়াউর দাউরি ও যে না আপনারা অত সময় অতটা করছেন, ইটা উমরের মতো মিজাদালা হইলে সকলটা ইঠাইয়া থুয়াকে লাগিয়ে এখানে আসা। হজরতে উমরে ফারুক যে রাস্তা আটিয়ে যাইতা, শয়তান পর্যন্ত এই রাস্তাত ফাউ বুয়াইতে তার শরীরে খাফিত। হৌ সুবহানাল্লাহ। এত পাওয়া ইমান। ই বেটাও যে মানুষে কন্যা নিবরে সকলের লগে আতা আতিয়া দারোগার লগে গতাগতি না, দারোগা গতাগতি করলে খুব খারাপ পায়। মুসলমান বেটা গিয়া কইলার বা উমর, এক বিচার এখন অনুষ্ঠিত হয়েছিল, বিশ্ব নবী আমার বিরুদ্ধে রায় দিলা আর এহুদি বেটার পক্ষে রায় দিলাইলা। হযরত উমরে দিকার কইলার আল্লাহর গোলাম, তুমি এখন কিতা চাও? বলে আমি আবু বকরের কাছে গেছিলাম, তাই ন ফিরাইয়া দিছইন, এখন তোমার কাছে আমি আইলাম, তুমিও বিচার খান্তা যদি সঠিকভাবে জমিন করিয়া দিতায়। হযরত উমরে ফরমায়, আল্লাহর গোলাম বাহিরে দাঁড়াও, আমি তোমার বিচার করতে হইলে ঘরের ভিতরে যাওয়া লাগবো। ঘরের ভিতরে হযরত উমর ইবনুল খাত্তাব চলে গেলেন, ওখান থেকে লম্বা তলোয়ার আনিয়া জিকার করলা, ও আল্লাহর বান্দা হোসাইন, তুমি কি চাও? নবীর বিচারও কি তুমি সন্তুষ্ট নয়? বলে না, আমি নবীর বিচারও সন্তুষ্ট নয়। তাহলে আমি উমরের বিচার ইয়া থাকলো দেখে আল্লাহর নবীর বিচারের উপরে অসন্তুষ্ট প্রকাশ করব। এগুর মাথা ওগু আমি গর্দনাত্তা কি নামাইয়া ওগুরে জমিন জাহান্নামও ফাটাইয়া দিতাম। সুবহানাল্লাহ। ও দিদিলা ও বিচার, নবীর বিচার মানছে না এগুলো মুসলমান কেন? এগুলো তো মুসলমান না, এগুলো তো মুনাফিক, এগুলো নবীর বিচার মানছে না। মাত বুঝা গেছে ভাই? ওলা পাওয়ার ওলা, ওলা আখলাক ওলা, আদর্শওয়ালা আসলা সাহাবা। এর লাগি বিশ্ব নবী বলেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মত হল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত হল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার। আমার প্রত্যেক সাহাবায়ে কেরাম হল আকাশের তারকার মতো, আকাশের তারকা যেরকম জলমল জলমল করে, আমার সাহাবায়ে কেরাম হলো সেই রকম। যদি কোনো উম্মতে মুহাম্মদী একজন সাহাবীর ইক্তেদা করিয়া জমিনের মধ্যে চলাফেরা করিলেন, অনুসরণ করিয়া ফলো করিয়া একজন সাহাবীরে যদি ফলো করিয়া কোনো মানুষে তার জীবন বানাইলায়, এই মানুষ জমিনও হেদায়েত প্রাপ্ত হইব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও দুনিয়ার উম্মত হল, দুনিয়ার মানব জাতি হল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমাদেরকে হইয়া দিয়ার, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে এমনভাবে জমিন ডরাও যে ডরানির কারণে জমিন নফরত করা, গুনাহ করা। জমিনের মধ্যে রে ভাই আল্লাহ ইয়া আইয়ুহান নাস পৃথিবীর সর্বজাতিরে সম্বোধন করিয়া ঘোষণা করেন, এতে আমার কোনো হিন্দু ভাইও থাকতে পারেন, খ্রিস্টান ভাইও বোন থাকতে পারেন, পৃথিবীর প্রতিটা জাতিরে সম্বোধন করি আল্লাহ ঘোষণা করেন, তোমরা আমি আল্লাহরে ডরাও। আয় যদি পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষে আমার আল্লাহরে জমিন ডরাইতে রে ভাই, এরা কোনোদিন মারামারি হানাহানি জীবনে করতো না। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পৃথিবীর জমিনের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি হল আসইনার তাকওয়ার আইবা, এরা প্রতিজন মানব জাতি একজন আর একজনের ভাই আর একজন আর একজনের বোন হিসাবে থাকবা। সুবহানাল্লাহ। এর লাগে হিন্দু মানুষেরা আমরার ভাই বোন, খ্রিস্টানেরা আমরার ভাই বোন। আলোক শুধু রক্তর বন্ধনের আলোক, আর না হজরতে আদম আর হাওয়ার সূত্রে এরা ভাই বোন। ও আল্লাহ সারারে কর তোমরা আমারে ডরাও।
ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম একজন মানুষ হযরতে আদম, একজন মানুষ হযরতে আদম, যারে মাটি দ্বারা বানাইয়া কয়েকদিন কয়েক বছরের জন্য তোর ভিতরে রাখলাম। যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নতর ভিতরে আসলা, অতদিন আল্লাহ জন্নত থাকি মেহমানদারি করাইছে। হৌ সুবহানাল্লাহ। এর লাগে আমার যুবক ভাই আইতে দেখছরানি ফেসবুকের প্রোফাইল স্টোরিত লেখেন এ সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ, যে আমি সিঙ্গেল লাইফও আছি, আমার বালা লাইফও আছে। হে হইল যদি সারা সিঙ্গেল লাইফ বালা হইতো তো বিয়া করার দরকার কিতারে ভাই, আর ফোন মাতিবার দরকার কিতারে ভাই? ইতা ভুল ধারণা। সিঙ্গেল লাইফ বেস্ট কোনো দিন হয় না, ডবল লাইফ লাগে। এর লাগি চকি মানুষে বক্স পালং দিলে 2 ধরি দেন, 4 ধরি দেন, 1 ধরি দেন না। হাসাওরা নিরে ভাই একজনে চকি খাও বানায়নি কোনো দিন। ইটাও আগে দিন সৰুতা সময় ছোটো ছোটো তখন নাবালিক থাকতে তো মায়ও দাঁড়লিয়া হতইন, বাপেও দাঁড়লিয়া হতইন। 8 বছর 10 বছর বালি খোয়ার বাদেও সৰুতা হরাইলাই, বিছনাত তাকে আলোক করে দিলাই, ইগুয়ার বুকুত রাখইন না। এলাকি হযরতে আদম যতদিন জন্নত আসলে অতদিন জন্নতর খানি খাইছেন। 2 নম্বর আল্লাহ বলেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা, আমি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডর সবচাইতে তেড়া হাড্ডি, সবচাইতে দুর্বল হাড্ডি, পাজরের হাড্ডি, ও জাগিত তাকি তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আমরার মা এবং দাদি। এর লাগি যারা জিদ্দাত যায়, জিদ্দা হুজ্জাজে কেরাম রে প্রায় সময় ফ্লাইটে ফয়লা জিদ্দাত নিয়ে অবতরণ করায়। এই জিদ্দার আসল নাম হইয়া তা হলো জাদ্দা, অর্থাৎ আরবিতে জাদ্দাতুন শব্দের অর্থ হইল, জাদ্দাতুন শব্দের অর্থ হইয়া তা হলো দাদি। কিতাবাই দাদি ওগুলো উল্টাইয়া বানাইছেন জিদ্দা, যে হযরতে হাজি হল এখন গেলে অন যায়। হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জন্নত সৃষ্টি করিয়া জন্নতের ভিতরে যখন 2 দণ্ডে রাখলা, আল্লাহ ঘোষণা করিয়া দিলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, হৌ যে গাছ দেখায়, হৌ যে গাছ একটা দেখা যায় চকুর সামনে, ই গাছর দ্বারো যাইও না, ই গাছর নিচে যাইও না, ই গাছর ফল তোমরা ব্যবহার করিও না। যদি তুমি এই গাছর ফল ব্যবহার করিলাও, ই গাছর ফল যদি তোমরা ভক্ষণ করিলাও, ই গাছর ফল যদি তোমরা খাইলাও, তোমরা জমিন জালিম হই যাবাই, গিয়া জালিম অখলর অন্তর্ভুক্ত হইবাই, অর্থাৎ আমি আল্লাহর হুকুম অমান্যকারী হই যাবাই। নাউযু বিল্লাহ। যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম জন্নতের ভিতরে একাকিত্ব জিন্দেগি খাটাইলা রে ভাই, জন্নতর খানি হল খাইয়া গেলা, শয়তানে বিভিন্ন লাইনে বিভিন্ন চেষ্টায় বিভিন্ন রকমের চেষ্টা করিয়া চাইছিল হযরতে আদম রে দুঃখা দিলাইতো, মগর আল্লাহর হুকমে শয়তানে দুঃখা দেওয়া সম্ভব হয় নাই। নাউযু বিল্লাহ। কিতাবের মধ্যে লেখা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জন্নত দেওয়ার লগে লগে শয়তানে দুঃখা দেওয়ার চেষ্টা করলো। একদিন শয়তানে জিবরাইলের সুরত ধরে খেলো, হাওয়া আলাইহিস সালাম তোমার হাজবেন্ড হযরতে আদম জন্নত ঘুমাইতরা, দয়া করিয়া জন্নত বইয়া কিতা করতায়, সামান্য মেহনত করিয়া যদি চেষ্টা করিয়া বারে যাইতায়, ও যে গাছ দেখা যার, ও গাছের ফলটা যদি তুমি ব্যবহার করতায়, তাহলে সামান্য শান্তি পাইবাই। নাউযু বিল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাম গিয়া জন্নতর বারে থাকি গিয়া ও যে গন্দুম গাছের ফলগু খাই লিলা। বুঝা জাননি ভাই? এখন দুনিয়ার খানি খাইলে ফেটো লাগে, ফেটোর বেদনায় ধরে, লেট্রিনে ধরে, ফেসাবে ধরবে, কিন্তু জন্নতর খানি খাইলে লেট্রিন ফেসাব কিচ্ছু নাই। ওবাই এক মুরা মারবা বস শেষ, ফসি যায়, হজম হয়ে যায়। সুবহানাল্লাহ। হইতা নানি? হ্যাঁ, জন্নতর খানিত কিচ্ছু নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু দুনিয়ার খানি সামান্য খাইলেও ফেটো ধরিলা, ধরে নানি ভাই? ফসার বাদেও হইব দলতে হবা যা 2 নম্বরে দি ঠুকা, যদি বাড়ির তা কন্যাতে বন্ধুর আইল ঠুকাইবা, আনরাইলে গিয়া নদীর আদালে ঠুকাইবা, জলদি গিয়ে আগে আমি আনলোড করি আন্না জারতাম ফারিয়ান, দুনিয়ার খানি হল। তো হযরতে হাওয়ায় খাইলা, খাওয়ার বাদে তো ফেটো ধরিল, ই গজবে ধরিল, আনলোড করতো। এখন জন্নতর ভিতরে লেট্রিন আসেনি মাথই না? না, জন্নত লেট্রিন তো দরকার নাই, কারণ লেট্রিনের প্রয়োজনও নাই, ফেসাবর দরকার নাই। এখন হযরত আমার লেট্রিনে ধরল রে ভাই,
ঘুম থাকি উঠার বাদে হজরতে আদমে জিকার করলা কিতা হয়েছে বলে আমার ফেটো বেদনা করের হজরতে আদমে যেমতে শুনলা ফেটো বেদনা করের বুঝতে আর দেরি হইল না উনি নাকি দুনিয়ার খানি খাইছেন এখন আউযুবিল্লাহ হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকার করলা ও আমার স্ত্রী তুমি কি গিয়াও গাছর ফলকু ব্যবহার করলা বুরে হা বুরে আল্লাহ আমরারে বারবার সতর্ক করিয়া না করলো ই গাছর ফল আমরা খাইতাম না আল্লাহ জানে আমরার মনে আমরার উপরে মনে হয় আল্লাহ নারাজ হয়ে গেছেন গিয়া আর মনে হয় জন্নত তাহা হইতো না এখন আউযুবিল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জন্নত বিবাহ দিয়া দিলাম যার মোহরানা হিসাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ ব্যবহার করা হইছে হযরতে আদমে ফরমাইন আল্লাহ জীবনে নারী কি জিনিস দেখলাম না জানলাম না এখন যখন নারী নামক বস্তু আমার জন্নতের ভিতরে আমার সঙ্গী বানাইয়া দিলাই আপনি আবার করেও নারীরে আমি বিয়া করতাম মুখরানা আদায় করতাম আল্লাহ বিয়া কি জিনিস স্বামী স্ত্রী কি জিনিস আমরা তো জানি না আর মুখর আমরা খান্তাকি দিতাম আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম রে ঘোষণা করেন দয়া করিয়া আদম তুমি জন্নতের ভিতরে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে 9 মর্তবা অথবা 11 মর্তবা দুরূদ শরীফ পড়ো আমি হযরতে হাওয়ার মোহরানা হিসাবে আদায় করমু সুবহানাল্লাহ ওখান থেকে শরীয়তে ওটা আপনার সবক দেন যে পৃথিবীর কোনো বেগানা নারীরে ঠাস করতে হইলে গফ করতে হইলে ফয়লা এই নারীরে বিয়া করিয়া তাই নারীর তাইরে স্ত্রীর মর্যাদা দিতা এর আগে এই নারীর দ্বারও যাওয়াও হারাম গফ করাও হারাম তাইর ফাউন্ডেশনে দিয়ে সবাও হারাম টোটালি হারাম ওখান থেকে শরীয়তে সবক আপনারে সর্বপ্রথম ওটা দিছে যে আমি হযরতে আদমরে আর হাওয়ার জন্য তো রাখার পরেও আগে বিয়ার ব্যবস্থা করছি আর আমরা এখন তো বিয়ার আগে কিন্তু অটোর ঘরে বইয়া গপ চলে এলটোর ঘরে লইয়া গপ চলে বাইকর ঘরে চাবে চালাইতরা আর আমামনি আঞ্জা করি ধরিয়া খালি খারে খারে বীর 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 কথা রে ভাই সাহেব যাইতা এখানো আর কতদিন অপেক্ষা করতাম না তো থুরা করিলাও আর এক চক্কর খালি বেঙ্গলুরু মস্থল দিয়া আই যাই আইও তোমারে লইয়া ফুচুত্তি দৌড় তুলব হলা নানি আমরা তো ও যাই না ঠান্ডার মাঝে এখন কত ঠান্ডা নানি যাও না হাইলাকান্দি বাইপাসও গিয়া বাওয়ারঘাট বাইপাসও হাইলাকান্দি বাইপাসও লালা বাইপাসও দেখা কত ডনা ডনি হলেও বাইয়া গফথরা এই অবস্থা ইতো আল্লাহ হযরতে আদমরে সর্বপ্রথম জমিন দেওয়ার আগে জন্নতের ভিতরে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বিয়ার ব্যবস্থা করিয়া যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে যখন এই ফলটা খাইলা রাওয়াই আল্লাহ গুসা করিয়া হযরতে আদমরে আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ডালিয়া দিল যে শ্রীলঙ্কার দ্বীপ থেকে আটা শুরু খসলা রাওয়াই কাশ্মীর হইয়া ভারত হইয়া হযরতে আদম গিয়া আবার আরাফাতের ময়দানের মধ্যে উপস্থিত হইলা এর লাগি গোটা দুনিয়ার মধ্যে যদি আল্লাহ দ্বিতীয় কোনো জন্নতে জমিন বানায় দ্বিতীয় কোনো জায়গারে যদি দুনিয়ার মানুষের জন্নত হিসাবে চিনে রে ভাই এই জায়গার নাম হইয়া থাকলো কাশ্মীর সুবহানাল্লাহ দুনিয়ার জন্য কাশ্মীর যাও গেলে দেখ ভাই বান্ডা বান্ডা আফের বান্ডা বান্ডা ডালিম ওটা বাজারও তো হিটাও থানি 10টা 1 কেজি হয় 5টা 1 কেজি হয় যাও না কাশ্মীরে এক ডালিম দেখবা 2-3 কেজি হয় ও মুঠা মুঠা আল্লাহর নিয়ামত এর লাগি কাশ্মীর ডে পাকিস্তানেও না সারের না ভারতেও সারের সারিয়া দেন না কারণ দুনিয়ার নিয়ামত দুনিয়ার জন্য তখন আল্লাহ রাখিয়া দিলাইছে তো একবার যাইও দুনিয়া সফর করাও নবীর সুন্নত পয়সা তাকাতে কাশ্মীর একবার ঘুরে যাইও দেখি আইও আল্লাহর নাজারা গুলা আল্লাহর নিয়ামত গুলা আল্লাহ কিভাবে রাখছে হো সুবহানাল্লাহ কাশ্মীরে একটা ফল আছে গাছর গুড়ির ধরে চিনির লাখান দানা দানা 4 চামচ দিয়ে 1 চামচ যদি লই নগুর দাম ইন্ডিয়ান টাকা 20,000 টাকা সুবহানাল্লাহ কইতা নাই মনে মনে করা ইটা বানাই না বানাইয়া গফরিয়ান না আমরা অত সময় নাই তোমার দাঁড়ে বানাইয়া কিছু দেখাইতাম আমরা প্র্যাকটিক্যাল ফাইবা আপনি যদি শিলচার রাজেন্দ্র ভালোর দোকানও যায় শিলচার নাম করা রাজেন্দ্র ভালোর দোকান পেশা বকলর তুমি মাত্র সারা সামান পাওয়া যায় বিশেষ করিয়া ইকানো গেলে গিয়া কইবাবু সামানো গুতে আপনি 1 চামচ যদি 1 গ্লাস পানিত গুলেন দেখবা দুধটা কি আরও গাড়ি হয় যেটা খাইলে শরীরে এনার্জি যোগায় ভিটামিন যোগায় শক্তি যোগায় অলসতা দুর্বল করে ভালো একটা ভিটামিন জাতীয় বস্তু এটা ও জিনিসও কাশ্মীর আছে কিন্তু ভারতের মানুষ এটা ইউজ কম করে খায় না সরকার সাপ্লাই তো বিভিন্ন রাষ্ট্র এটা সাপ্লাই করি না এটা আল্লাহর নিয়ামত আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে
আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে দিলা আর মাই হাওয়া আলাইহা সালাতু ওয়াসাল্লাম আরে গুসা করিয়া সর্বপ্রথম আল্লাহ দিদার মধ্যে ফালাইয়া দিলা দুইজনে খান্দিতে গিয়া 450 বছর অথবা কেউ হইতা 800 বছর খান্দিতে মাই হাওয়ার আদম আলাইহিস সালাম হজ্জাজিনে কেরাম হলে আইদো আরাফাতর মাঠো গেলে দেখবা ইনো বইয়া দোয়া করেন না উবাইয়ারে ভাই যে দোয়ার লগে হজরতে আদম আর হাওয়ায় দুইজনে পরিচিত হওয়ার লগে লগে একজনে আর একজন জড়িয়া ধরিয়া অনেকক্ষণ চকুর পানি ফেলাইয়া শুক্রিয়া তান 2 রাকাত নফল নামাজ পড়িয়া আর আল্লাহর আদালতের মধ্যে কিবলা মুখ হইয়া দুই হাত তুলা মারিয়া পড়িয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এতদিন পর্যন্ত জামাইয়ে বউ দেখলা না রে ভাই, বউয়ে জামাই দেখলা না, পৃথিবীর মানুষে বাপরে দেখলা না, মারে দেখলা না। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আয় ও আরাফাতের ময়দানে গিয়া ও জায়গার মধ্যে খান্দাখাটি করছইন, কও সুবহানাল্লাহ। এর লাগি আইজো হজ্জাজিনে কেরাম হলে আরাফাতের মাঠো গেলে ওখানে দেখবা উবাইয়া আর তুলা মারিয়া দোয়া করেন, যে দোয়াত মানুষ জাতির বগল দেখা যায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ও খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হযরতে আদম আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আগে দেখবেন ভাই, উঠি করুন, সামনে দেখেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াসাল্লাম দুইজনের যখন সংসার শুরু হইল, ইনসান আর পুরুষ আর নারী জাতীয় হলর সূত্রপাত আল্লাহ জমিনের মধ্যে গোটাইয়া দিলা। জমিনের মধ্যে ইনসান জাতীয় বিস্তার লাভ করলা। কিতাবের মধ্যে লেখলা হযরতে হাওয়া আলাইহা সালামর গর্ভ থাকিয়া প্রতিদিন সকালবেলা একজন সন্তান, একজন ছেলে একজন মেয়ে জন্ম নিতা, আর বিকালবেলা আর একজন ছেলে আর মেয়ে জন্ম নিতা, মানে জোড়া জোড়া আল্লাহ জমিনে জন্ম দিত। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত থাকিয়া এটা সম্ভব। আল্লাহ যেটা চায় এটা সম্ভব। এটা কোনো মানুষে অবিশ্বাস করলেই মানবে। কারণ এই সময় ইনসান আসলা না, জোড়া জোড়া আল্লাহ। অন্য জায়গাতে আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার মানব জাতীয় হল, জমিনো তোমরাও মানুষের বিয়া করিও, ও নারীরে জমিনো বিয়া করিও, যে নারীরে জমিনের মধ্যে তোমার পছন্দ হয়। কও সুবহানাল্লাহ। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। দুনিয়ার পুরুষ হল, ও দুনিয়ার পুরুষ হল, তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা ও বেটিরে বিয়া করো, ও ফুড়িরে বিয়া করো, ও নারীরে তোমরা তোমাদের জীবন সঙ্গী জমিনো বানাও, যারে তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও দুনিয়ার উম্মত হল, জমিনত যে নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাইতায়, জীবনত যে নারীরে তোমার জীবনের লাইফ পার্টনার বানাইতায়, যে নারীরে জমিনত তোমার জীবন সঙ্গী বানাইতায়, ও নারীর 4টা গুণ দেখিয়া জমিনত তুমি বিয়া করিও। কও সুবহানাল্লাহ। কয় গুণ ভাই? 1 নম্বর গুণ আটা ময়দা কেমন লাগাইতে পারে, 2 নম্বর গুণ মেসেঞ্জার টাইপিং কেমন করতে পারে, 3 নম্বর গুণ পার্কও গিয়া আমার লইয়া সেলফি কেমন তুলতে পারে, 4 নম্বর গুণ হইল গিয়া আমার হইনা বেঠিয়ে আমার জান আর মনা কত হইতে পারে। ও 4 গুণ নানি আল্লাহ কইলা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তাইরে বিয়া করো, ওগুরে বিয়ার মাত দেও, তাইরে তোমার জীবনের লাইফ সঙ্গিনী বানাও, তারে দুনিয়ার জমিনও সবচাইতে বেশি তোমার পছন্দ হয়। আর নবীয়ে ফরমান, ও নারীরে তুমি জীবন সঙ্গিনী বানাও, ও নারীরে তোমার জীবনের লাইফ পার্টনার বানাও, যার মধ্যে 4টা গুণ তুমি দেখতে পাইবা। কও সুবহানাল্লাহ। এখন আমরা জমিনের চয়েসটা হয়ে যায় কলেজের গেইঠো, রাস্তার দ্বারো, শপিং মল, বিয়া বিতিত গেলে যখন বিয়া হয় অন্য দেখবা এক গুরু জোয়ান যায়
ছেলে অকল আরেক গ্রুপ বই নকল যায় গিয়া যার দ্বারি উদ্দেশ্য হাসিল করিয়ায় পুরনো গিয়া যদি দেখা যায় আমার ফাউন্ডেশনে আর তাইর ফাউন্ডেশনে বনে তে আলহামদুলিল্লাহ বাদে নাম্বার আপ ডাউন হইল হোয়াটসঅ্যাপ নাম্বার হইল বাদে ভিডিও কল বাদে চ্যাটিং এর বাদে সপ্তাহ কিন্তু শরীয়তে করে না নবীজি বলেন ও থানে বিয়া করুক কোয়া যার মাঝে 4টা গুণ আছে কয়টা গুণ ভাই 1 নম্বর যে নারী সুন্দর তার সৌন্দর্য দেখো কোয়া তাইরে তোমার কি ভালো লাগে চেহারা যদি মায়া লাগি যায় শরীর যদি মায়া লাগি যায় ফিটিংগে ফাটিংগে সব কিছু যদি ভালো লাগে নাম্বার 2 নারী জাতির খানদান নাম্বার 3 নারী জাতির দিনদারি নাম্বার 4 নারী জাতির ধন দৌলত ও 4টা জিনিসের মধ্যে বিশ্ব নবী বলেন তারে গুরুত্ব দেও যে নারীর ভিতরে যদি দিনদারি বেশি পাওয়া যায় হো সুবহানাল্লাহ সৌন্দর্য সব থেকে সুন্দর হইতো খালি ফেস কাটিং না মানে আমরা তুকাই তো মালদই আমার তুথা আর কিচ্ছু তো খাই না তো শরীয়তে কর দিনদারি দেখো কোয়া যে নারী বিয়া করতে আশরাফ আলী থানবী বলেন আপনি বড় হাইলাকান্দির ছেলে মাটিজুরির কোনো মেয়ের যদি বিবাহ করতে হয় ওই মাটিজুরির মেয়ের মার খাসলত ওখান দেখো ওর মা কীরকম ওর বাবা কীরকম ওর বাবা কী করেন ওর মা কি পর্দার ভিতরে দেখেন নামাজ পড়েন যদি এরকম দিনদার ফ্যামিলি যদি জমিনের মধ্যে তুমি ফাইলাও ও নারীটারে তুমি জমিনের মধ্যে বিয়া করিও নতুবা একটারে তোমার লাইফ সঙ্গী বানাইও না জীবন সঙ্গিনী তুমি বানাইও না তোমার লাইফ জমিনও ধ্বংস হইব ঠিক কিনা হাজারো ভাই এনতে সুন্দর দেখে বিয়া করেন তুই আগে লগি বেঙ্গলোর তুই আগে লগি মুম্বাই তুই আগে লগি হায়দ্রাবাদ তুই আগে লগি কুয়েত দুবাই মেঘালয় মিজোরাম হিকে মেসেঞ্জার ঘুরে কর ভাই সাহেব বালা আসনি আমার এই বেশ মাত্রই না তোমার লগে একটু সময় কাটাইতাম পুরো বালা লাগে নাউযুবিল্লাহি মিন যালিক ইলা ফ্যামিলি আমরা আছে না বেজান আছে এর লাগে আমার জোলকবার তার বইনে দেখো একটা হইব 3 হরু তার মা 4 হরু তার মা বুরুত্তি বারইয়া ফুরুত্তি উঠিয়ে দিল দৌড় হয় না বইনে তাইও বলা যাবে এইখা এর লাগিয়া শরীয়তে আপনার এখন থানে বিয়া করুক কোয়া যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে কেন এখানে একটা মাত আছে সাইন্টিস্ট হলে একটা বিস্তারিত দিচ্ছেন যে আপনি বাজারে যখন আপনার বৌলইয়া বারোই জানি আমরা মাঝে মাঝে বারোই জানি আপনারা মুরব্বী হলে কই না সন্তানের যুগ গেছে গীত এখন সন্তানের তো তার দড়ি লিস তখন বাড়িবার সময় নাই জোয়ান হলে কইয়ার আপনারা মাঝে মাঝে কই নানি চলো না ঘুরি আয় ওই না নিলা হয় তখন গিয়ারলে যদি আখতা যখন সুন্দর হই না বেটি তখন ওই সময় আপনার বউর কথা যাই দিত ধর ইগু আর সুন্দরী আমার কিন্তু সবচেয়ে সুন্দর এর লাগি শরীয় কোরআনে কর ফানকি হৌ মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করুক যারে বালা লাগে কারণ আপনি বাজারে বাড়ানি বাদে কত ফাউন্ডেশন দেখবেন আনি ভাই এগু 3 কুড়ার ফাউন্ডেশন এগু গুল ফাউন্ডেশন এগু 4 কুড়ার ফাউন্ডেশন এগু সুন্দর ফাউন্ডেশন এগু সিনাবিট মুরকরবিট কম থাকবো এগু ডাটা ময়দা বেশ থাকবো ও কোরআনে কর ইতা চাইতে না অনু চাও ফানকি হৌ মা তাবা লাকুম মিনান নিসা আপনার বউর বেসা কুয়া তার চেহারা ওখান সামনে আনো কুয়া দেখো কুয়া ইগুত্তা কি আপনার গু সুন্দর হৌ সুবহানাল্লাহ দূরে হৌ সুবহানাল্লাহ লাগে বিয়া করতে হলা বিয়া করুক কুয়া এখন ইকান হইতে সময় আর এখন মাথনো হই আমরা আর ওই যায় কিছু ভাইয়ের বাইক লইয়া যান গিয়া কলেজের গেইটও বা রেস্টুরেন্টও বিয়া বিতিত ইনো গিয়া সেটিং করে আসদ্দুল হারাম গুনায় কবিরা নফসর দিনা চৌকর দিনা খানর দিনা জবানর দিনা হাতর দিনা হো নাউযুবিল্লাহ এর লাগে ইনো না আপনি ভাই আটি আইসন এক কথার কথা শরীয়তে করে এক নারীর ভাই আপনি একবার চাইতে পারবা তাও সাওয়াটারে মুফাসসিরে কেরাম হলে এত সুন্দর করে দেখছেন কিতাবও যে আপনার অন্ত কি বড় হাইলাকান্দি থেকে গাড়ি চালাইয়া বা আটিয়া যাইতে মাটিজুরির পয়েন্টও গিয়া হতেছেন আত্মা সুন্দরী বই নেগু ও দেখতেও আপনি চোখ নিচে দিয়া ইস্তেকবার করে লিতা ওগুলি একবার চাওয়া হয় কারণ আমরা ওলা হয় একবার চাওয়ারে আমরা ওলা ব্যবহার করি চাইতে কিয়ামত হয়ে যায় মকর তার হেডলাইট হেড থলে দিয়ে না হাসানানি ভাই আমরা চাওয়া ওলা হয়ে যায় এর লাগে শরীয়তে করে একবার চাইতা ও চাইয়াও আস্তাগফিরুল্লাহ ফরিয়া তওবা করতে বলে আল্লাহ আপনি আমার চৌকর দিনার থেকে আমার হেফাজত করুন বাত বুঝা গেছে নি নাম্বার 2 আলোচনা মাত্র সামাজিকতা হিসাবে কেয়াস যেটা হয় কেয়াস কোনো সময় কোনো বাইয়ে কোনো বোন পছন্দ করিলা করে না নিলা তা প্রায় জায়গা তো হয় আল্লাহ মাফ করুক এখন প্রায় জায়গাত নাই সব জায়গা তো এবিলিট এখন তো কম্পালসারি হয়ে গেছে কি এখন হে যদি তার গোড়ালি হে যদি করে না তার হইল নি আর হে যদি তার লাইফও যদি 2-4টার লগে লাইন মারে না তার হে বেঠাও না এখন তো হলো কিতারে ভাইয়েন হাসানানি ভাই হইতরা না ডরাইয়া কারণ সরম তো খোয়া যান ওলাও
এখন আপনার লাইফও যদি 2-4টার লোকে মাথন না তো আপনারা কেউ বেটাও হয় না। কিন্তু শরীয়তে হল লাইন মারা নাই। নারী জাতির লোকে ফোন মাতা চ্যাটিং করা টাইপিং করা সম্পূর্ণ হারাম। নারী জাতির লোকে লইয়া রিলস বানানি নাটক বানানি আসদ্দুল হারাম। আল্লাহর কোরআনে আসদ্দুল হারাম করছে, নবীও আসদ্দুল হারাম করছেন। কোনো মানুষে বেগানা নারী লইয়া যদি জমিনের মধ্যে চলাফেরা করে, কোনো বেগানা নারীর লগে যদি রিলস ভিডিও বানায় নাটক বানায়, কোনো মানুষে কোনো পুরুষে বেগানা নারী জাতির দ্বারা বইয়া যদি রুমমেট হিসাবে থাকে, ইগে 24টা ঘন্টা জমিন জিনা করলো। নাউজুবিল্লাহ। আমরা ইলা হয় নানি ও রুমো হগর আরেক গাঁর বেটা তার বউ লইয়া আইছে, তাই ন রুমো গিয়া হতে আর না বাবা ইবালা আসুননি চা খাইয়া আসুননি, থানে তুমি সালামর কথা নাই, আর থানে গিয়া বালা আসুননি খোয়ার কথা নাই। ও সালামকে উল্টাইয়া ফোন করি বাড়িত খো আম্মা বালা আসনি, আব্বা বালা আসনি, বা মাই বালা আসনি, বাবা বালা আসনি। ও হেরা যখন কইবা আলহামদুলিল্লাহ বাবা আল্লাহর হাওলা, ও হোগানো তোমার লাগি কাফি, হোগানো তোমার লাগি যথেষ্ট, আর দুনিয়ার কোনো মূল্যারও আল্লাহর হাওলা খোয়া লাগতো না। খৌ সুবহানাল্লাহ, দূরে খৌ সুবহানাল্লাহ। আমরা হনো যাই গিয়া লাগা কত রুমমেট হল আমরা লগে তাকইন, ও দেখবা হে বিয়ানে পুরা রেডি, তাই বেটি জামাই উঠবার আগে হে উঠি আসছে। কারণ গফ দুই গাল করতো, কিন্তু শরীয়তে গুনায় আরাম করছে, দিনার গুণা করছে। এরকম যদি কোনো প্রসেসিংয়ে কোনো অঘটন আপনার আমার গঠি যায়, আমার বাই বাদ অপারেটর বাই নানি তাহলে লোবা করো চেয়ার এখান দেও না, ও চেয়ার এখান দেও না, ইলা উবা ইলা কি লাগলে লাগে আমার দুস্থ হল এর লাগিয়া। ইলা যদি হয় কোনো সময়তে মুরব্বী অখলরে তোরা আওয়াজ করি, আমি আটাই নিতাম সে 7টা বাজি গেছে, মুরব্বী অখলরে কইয়ার 1 নম্বর আপনারা আপনার ফুয়া বিয়া দিবার আগে জিকার করবা, ফুরিরে বিয়া দিবার আগে জিকার করা এগু মুফাসসিরে কেরাম অখলে মুফতি অখলে কইতে আপনি জিকার করতা। আর বিবাহিতা কোনো নারী আর পুরুষে যদি আপনি বিয়া দেন তো শরীয়তর হুকুম হইল বিয়া দিবার আগে জিকার করা ওয়াজিব, বুঝছেন নি কান। এখন ইলা অঘটন কোনো সময় ঘটি যে আমার বাইয়ে আমার বনিতে কোনো সময় চয়েস হরিলাইন নেন। এখন বিয়া দিবার আগে শরীয়তে কর আপনার ফুয়া যদি মানে হগু আনতো, আপনারা যদি ইলা কোনো লাইনে লিঙ্ক ফাটাইতে যে আমার আব্বারে খো রবা খইনা চাইতা না, আমার গুয়া আছে ওগুলো আনিয়া দিলাইতা, ইনো বাফর উচিত তার খতারে প্রাধান্যতা দিয়া, তার খতারে মান্যতা দিয়া, তার খতার উপরে সহমত পোষণ করিয়া হৌ মেয়গু তার লগে আনিয়া দেওয়া। এলাকি ইনো তুমি খুশি হইও না, বুঝছো নি, তোমার দরজা খুলিয়ান না আটাই। নাম্বার 2, কোনো বইনেও যদি চয়েস করিলা ইলা যাইজ না তো হারাম, এরপরেও যখন ওই যায় না নিলা অগঠন আল্লাহ মাফ করুক। তো শরীয়তের হুকুম হইল বাফর দায়িত্ব মেয়েরে জিকার করা। আপনি যখন আপনার মেয়েরে বিয়ার প্রস্তাব আইব, আপনার দায়িত্ব হইল অনলাইন যুগ ডিজিটাল যুগের জমানারে ভাই, যে ছেলেরা তো আপনার মেয়ে তুলিয়া দিতায় ও ছেলের আইডি প্রুফ আপনি আনো কোয়া, 1 কপি ফটো কানেকশন করো কোয়া, মেয়ের সামনে ফটো দেখাই হোক ও আল্লাহর বান্দি আমার মেয়ে অমুক জায়গার অমুকর ফুয়া, বাপওয়ালা মাওয়ালা, ছেলের কর্মজীবন ওরকম, শিক্ষাগত যোগ্যতা হতো খান, ইগুর আখলা কাতবত খান, ওগুর লগে তোমার জমিনের মধ্যে বিয়া দিয়া দিতাম। ও সময় যদি তোমার মেয়ে আলহামদুলিল্লাহ জমিন হইলায়, তুমি বাপর দায়িত্ব রুতির দায়িত্ব মা তখন সামনে দিয়ে বাড়ানি। আর যদি তাই হয় না হইতো নাই তে মনে করুন জানি বড় হাইলাকান্দি টু বড় হাইলাকান্দি তাকিয়াম বাইপাস পর্যন্ত, বাইপাস আরেগু হয়ে গেছে গিয়া, রোড আরেগু হয়ে গেছে গিয়া, আপনার পারমিশন পাইতা আর গাড়ি চলা শুরু হইত। এর লাগে আপনি দিকার করুক কোয়া সেম ছেলেরা ওলা। কিন্তু জোর চাপাইয়া কোনো ছেলেরে কোনো জায়গাত বিয়া দিবা না, কোনো মেয়েরে বিয়া দিবা না, পরবর্তীতে এই ছেলে আর মেয়ে আত্মহত্যা করব, এই ছেলে আর মেয়ে সংসার ভাঙ্গিব, সম্পূর্ণ দায়বদ্ধতা আপনারা গার্জেন্টের উপরে যাইব, আপনারা ফ্যামিলির উপরে যাইব। লাগিও না কোনো সময় ইনো কইনি মুরব্বী হলে দিতাম না, ফারিলিমু খাটিলিমু, কোনো আমরাও করতে হয় না। কারণ তাই যে সময় হিগুলোকে ফোনো মাতে তুমি দেখিও তাই বাধা দিছ না, হে যে সময় হিগুলো লিয়া ঘুরাঘুরি করেন তোমার খানো হাজারো রিপোর্ট আইছে তুমি বাধা দিছ না, তার বিরুদ্ধে অ্যাকশন নিছ না। এখন সপ্তাহ শেষ হয়ে গেছে গিয়া, শুধু তুমি দেন আলহামদুলিল্লাহ খান হইতায়, আর 2 দিন বাদে মিষ্টি খাইতে খাজুরের মশা খাইতে, ইনো তো খোল্লা হুলাও কি থুতা হুলাও কি দিতাম না, তো হেও তো হয়েছে তো তুমি দিও না, আমি অন্তা কি বুরুত্তি লইয়া ফুরুত্তি বেঙ্গলুর পর্যন্ত হাসাও না নি ভাই, লাগিনো আপনি মান্যতা দিবা। ও আমার ভাইয়াই, ও কোরআনের আয়াতে আপনারা করবান কি হুমা তাওবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করুক যারে পছন্দ হয়। নবী বলেন 4 গুণওয়ালা, ও 4 গুণওয়ালা নারী যদি ভাইয়াম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবী যে সম্বোধন করিয়া ফরমান ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী আমি নবী তোমারে কইয়ার 1 নম্বর আস-সালাতু ইযা আন,
ও নবী, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আলীরে আমি খইয়া দিয়ার ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা, 3 কাজের মধ্যে কোনো সময় দেরি করিও না। 1 নম্বর সলাতু ইযা আন, নামাজের যে সময় হয়ে যাবে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সময় হয়ে গেছে, যথাযথভাবে জমিন নামাজ ওখান আদায় করে নাও। 2 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াল জানাজাতু ইযা হাদারাত, ও আলী আমি নবী তোমারে কইয়া দিয়ার জনদার মসজিদ যখন জনদার মাঠ আনবাই, জনদার সময় হয়ে যাবে, আমি আলী তোমারে কইয়া দিয়ার জনদা ওখান জমিনের সময় মতো আদায় করিও। সুবহানাল্লাহ। 3 নম্বরে কইয়ার ওয়াল মারআতু ইযা ওয়াজাদা লাহা কুফুহা, আলী যে সময় তোমার ছেলে উপযুক্ত হইব গিয়া, তোমার মেয়ে যখন জমিন উপযুক্ত হইব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার জমিনের মধ্যে যখন তোমার ছেলের লগে দিনদার কোনো পাত্র পাইবাই, দিনদার কোনো মেয়ে পাইবাই, মুত্তাকি পরহেজগার কোনো মেয়ে তুমি পাইবাই, ও মেয়েরে তোমার ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। আর যদি তোমার মেয়ে উপযুক্ত হয়ে যায়, তোমার মেয়ের লগে যদি দিনদার কোনো পাত্র সন্তান পাও, দিনদার কোনো ফ্যামিলি পাও, আমি নবী খুঁজারও মেয়ে একটা তোমার ছেলের লগে বিয়া দিয়া দিও। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ, ও আলী আমি তোমারে খুঁজা দিয়ার ও 3টা খামার মধ্যে যদি জমিন তুমি দেরি করো, সময় মতো যদি অবহেলা জমিনের মধ্যে করিলাও, জমিন ফিতনায় দেখা দিব, ফাসাদে দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী হইবা। এখন আউযুবিল্লাহ লাগিয়া নারী জাতিরে দিনদার বানাইবা, ফর্দাওয়ালা বানাইবা, মুত্তাকি বানাইবা। এক নারী ফর্দাওয়ালা হইলে 4 জন মানুষ জাহান্নাম থেকে বাঁচিবা। কয়জন ভাই? 4 জন। 1 নাম্বার 2, এক নারী দিনদার মুত্তাকি হইলে এই নারীর গর্ব তাকিয়া কোরআনে হাফিজ, আলিমে দিন, বড় বড় হক্কানি রব্বানি মানুষ সকল জমিনে জন্ম লইবা। এর লাগি আপনার নারী জাতিরে ফর্দাত রাখক। পৃথিবীর যত সাহাবী হল আসেন, নবী হল আসেন, একমাত্র হজরতে আদম বাদে দুনিয়ার সব নবী হল, রসুল হল নারী জাতির গর্ব তাকিয়ে আইসেন। বুঝা যাননি ভাই? বুঝা গেছেন? লাগি বলিন তোরে ফর্দাত রাখবো ইনশাআল্লাহ। জুড়ে কম ইনশাআল্লাহ। আপনারাও ফর্দা করবা, আপনারাও নিজরে সবসময় নিজের কন্ট্রোলের ভিতরে রাখবা। নবী যে ফরমাইন আর নিসাউ হিবালাতুশ শাইতান আর শাবাবু শু'বাতুম মিনাল জুনুন, ফুরিন যে সময় বড় হয়ে যায়, পালিখা হয়ে যায়, এরা জাকি জাল ফাঁস জালর লাখান হয়ে যায়। জাল বিছাইলে শুধু খালি ফুটি লাগে না, বালিগোড়া লাগে না, সেং লাগে না, ও সব জাত মাছ লাগুন, ইসা, ঠেংরা, বালিগোড়া, মাগুর, হিং, যেগুর মাথা হামাইব ওগু হামায়। হাসানা নি ভাই? থৌ হবাই দেখবাই ফৈসমর কুনাবাই 3 হাত বেরিয়া আমার দুরাবা হিসাবে লইয়া বই রইছেন বেরিয়া দরিয়া, ফুবর কুনাবাই ভাইবাই জেসিবিও দেখবাই আরও 3 হাত লইয়া বই রইছে। হাসানা নি ভাই? জেসিবি চিননি? খাখরারে চিনুন হে বুয়া। এ লাগি নারী জাতি দাকি জাল ফাঁস জাল হয়ে যায়, খেয়েও দিলে খালি ফুটি আইতো না, ইসা আইতো না, সকলটা হামাইব। তে আমার বই নলা বড় আর বাদে তাইরে বহুত আড়ুয়াইতে দাক্কাইবা, বহুত লুচ্চাইতে দাক্কাইবা, তাইর জালো মাথা হারাইবার লাগে বহুত বদমাস হলে দাক্কা দাক্কি করবা। ও শরীয়তে হরি সময় তাইরে কন্ট্রোল করুক বিয়া দেও। আর ফুয়াইন বড় আর বাদে নবী বলেন এরা পাগল হয়ে যায়, মেন্টাল হয়ে যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরজ ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা যখন বালিগ হয় এরা কেমনে পাগল হয়? নবী বলেন এরা দুনিয়ার কোনো মেন্টাল হয় না, দুনিয়ার কোনো লোভ লালসার মেন্টাল হয় না, এরা মেন্টাল হয়ে যায় একমাত্র যৌবনের মেন্টাল। এরারে যৌবনে সেতায়, এরারে যৌবনে পাগল করিয়া সাইদিনা করাইতো, গুনাহ করাইতো, নারী জাতির অবৈধ ভালোবাসাত নিয়ে আবদ্ধ হতো। আমি নবী কইয়া দিয়ার একটা যুবক যখন পরিপূর্ণ যুবক জমিন হয়ে যাব গিয়া, এরা মেন্টালে পরিণত হয়ে যাব, এদেরকে জমিন মেন্টালি থেকে বাঁচাইবার লাগিয়া, দিনার থেকে বাঁচাইবার লাগিয়া আমি নবী কইয়ার তাহাদেরকে কইয়া দেও জমিন রোজা রাখতো বেশি করিয়া। আর যদি রোজা রাখতে না পারে এদেরকে সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ করো। সুবহানাল্লাহ। এরাও পাগল থাকবো, এরা ডেইনো হুতিব, হনকিয়া হুতিব, ইটা পাগল থাকতো নাই। এরা খোলাবিরর তলে হুতিব, ইলা থাকতো নাই। সারাদিন ফানিত হাতরিব, ইলা থাকতো নাই। এরা ও পাগল থাকবো যৌবনের পাগল। এরা যৌবনের তাড়নায় পাগলামি করবো, বদমাশি করবো, লুচ্ছামি করবো। ইটার থাকি তারারে বাঁচাইবার 2টা রাস্তা। এক হইল এরা রোজা রাখুক, আর যদি রোজা রাখতে না পারে তারারে তুমি বিয়া দিয়া দিলাও, জেলা গরু আড়ু আবার বাদে সময় মতো বান্ধাই নেন। আর না ফাঁকা ছিঁড়ে
তো আপনার বুয়াই কিছু সময় যৌবন আলা হয়ে যাব গিয়া, বড় হয়ে যাব গিয়া, শরীর বড় বালিক হয়ে গেছে গিয়া, সাইজর হয়ে যাব, শরীয়তে তারে আপনি বিয়া দিতা। যখন বিয়া দিলে ফায়দা কিতাম, 1 নম্বর আরেক নারীর জীবনটা কি, জীবন নষ্ট করার কি হে বাঁচিল। নাম্বার 2, হে যে রাত 12টা 1টা পর্যন্ত ঘুমাইতো নাই, ওগুলোকে বিন 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 করতো, ইগুত্তা কি তার নফস বাঁচি গেল গিয়া, অর্থাৎ অন্তরের দিনার তাকি জবানোর দিনার তাকি হে বাঁচি গেল গিয়া। নাম্বার 3, হি নারিয়ে যে সময় মাতিত না, মেসেজ দিত না, তখন তার মাথার টেনশন আই যায়, আল্লাহ কে মনে হয় আমার দুকা দিলা। ওলা হয় না নিজে ভাই, কত রিকোয়েস্ট হয়, সব সময় ডাটা অন থাকে। আর যে সময় আক্তা রিপ্লাই এলো, ফাগো লইয়া রিপ্লাই দিব, দিয়া কই পরে ভাই আস্থা দিন খালি তোর লাগিয়ে বা ডাটা অন করিয়া আসছি রেওয়া খানো আসলে তো শরীয়তে হরি গুণাত্তা কি তারা বাসাই তৈলে আপনার খাম আপনি বিয়া দিতা কিতা দিতা ভাই মুরব্বী হল খাওসাইন বিয়া দিতা এল্লা কি আমার ফুয়াইন কোনো নব্বাত আসইন সময় হইলে রে ভাই তোমরা লাইন করিলাও বাপ হলে বিয়া দিবা কইয়া যাইতরা ওইব না নি ভাই খুব খুশ হইছে নাই তেরা পুরা খুশ আই আপনারা রেডি নি সুঙ্গার মশার দিন আর্থ বিয়া দিলেও তো সুঙ্গা হাইলি থায় হাসনা নি ভাই বিয়া দিলেও সুঙ্গার মশা বিয়া দিলেও ফিটার মশা রেডি তো না 2 নম্বর নবী যে ফরমান আদাম সিয়াম যদি যৌবনের তারও না পায় বিয়া করার সামর্থ্য না থাকে খাওয়াইবার সামর্থ্য না থাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়া রোজা রাখো বেশি করিয়া রোজা রাখলে জমিন গুনাহ করা সম্ভব হইতো না কও সুবহানাল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিতে কও আল্লাহুম্মা আমিন জোরে কও আল্লাহুম্মা আমিন আমার ভাইয়াই নিজের ফিউচার নিজে বানাও কোনো নারী জাতির পিছনে নিজের জীবন নষ্ট করিও না অত মেহনত করিয়া তোমার আমি বুঝি না রে ভাইয়া তোমার তার কিথায় ধরে ও যে বেঙ্গলোর গিয়ে আমার ভাইয়াতে কত কষ্ট ও দেন 8 ঘন্টা ডিউটি জায়গাত 12 ঘন্টা ডিউটি হঠাৎ করেন 14 ঘন্টা ডিউটি করেন করোনা নি ভাই খেনে নিজের ফিউচার লাগিয়া নিজের পকেটও টেকা হইতো গড় শান্তি হইতো ফ্যামিলি শান্তি হইতো বলে না নি ভাই তো ইটারে শান্তি করবার লাগি যখন এত কষ্ট করো তো তোমারে কোন বিবেকে কোন লাইনে তোমার ই বুদ্ধিটা দিল দেখ বেহায়া নারীর তলে খরচ করতে করিয়া অত কষ্ট টেকা লইয়া তুমি পার্কও তাইরে লইয়া যারায় তাইরে রিসোর্টও লইয়া যারায় তাইরে হোটেলও লইয়া যারায় এটা শরীয়ত কতটুকু যুক্তিসঙ্গত বা তোমার বিবেকে খেমলে কইল কথা ইটা ভাই আমার যুবক ভাইয়ান গুছা করছনি নাকি আল্লাহ কেউ আসতে তোমার মাথার গম ফাত ফলে খামানু টেকাটা অবৈধ জায়গাত খরচ করিও না বরং যে টেকা হননিয়া করছি তাই এর তাকি একটা অংশ হয়ে মসজিদও দেও নতুবা মাদ্রাসাত দেও নতুবা কোনো এতিম মিসকিনে দাও ইহকাল পরকালও শান্তি পাইবা ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ আজ তাকি আমরা কোনো বেহায়া নারীর ফাঁদো ভরিয়া কোনো নির্লজ্জ নারীর ফাঁদো ভরিয়া পার্কও অযথা হোটেলও অযথা গুড়াত গিয়া টেকা খরচ করতাম না ইনশাআল্লাহ জোরে খুব ইনশাআল্লাহ ও তুমি তো অনুবালা তুমি যদি বেসরি তাই তলে খরচ করতে তাই দেশা করে গপ দিব আমার বয়ফ্রেন্ড ঠিক আছে ই কি আমার হঠায় হঠা দিলাই হাঁচানা নিবা আর তুমি যদি সময় মতো খরচ করতে না ভারতে কিতা কইব তুমি অত গরিব কি অত ভিখারি কি আহিগুন্তর সামনে তোমার মুখ দেখাইতে আমার শরম লাগে ও ঠুন্ডির ঘর ঠুন্ডি আর এক বেটার হক খাইতে তোমার শরম লাগে না এরকম হয় না নি ভাই তো না কইবা ওই তো আর না ওই তো এটা যাও না কলেজের গেইটো কত মাইর দেখবা যাও না আমরা তো টাউনতি গাড়ি লিয়ে ঘুরি নানি মাঝে মাঝে কত মাইর হিদিনকে আগে ধাক্কা মারিয়া হুজুর আমার গাড়ির আগে বেলাই দের হোটেল নিয়ে চা না খাবারের খাবে ও বদরপুর টাউন এর লাগে আমরা নিজের ফিউচার বানাইবার লাগে অত কষ্ট করি আর যখন তে আমি কোনো টেকা অবৈধ লাইনে খরচ করতাম না ইনশাআল্লাহ জোরে কম ইনশাআল্লাহ ফাললেও টেকা গুণ জমাইয়া কোনোখানো যদি কবরিস্তান থাকে এলাকাত কবরিস্তান ওখান দেয়াল দেও কবরিস্তান ওখান বাউন্ডারি দেও কবরিস্তানও গেইটর ব্যবস্থা করো কারণ এই কবরিস্তানও হাজার হাজার লাখ লাখ মসজিদ তখন দাফন করা আছে বিশ্বনবী বলেন জমিনের মধ্যে যদি কোনো মানুষে কবরিস্তানের মধ্যে গিয়া যদি কোনো মানুষে ভাড়া মারিলায় কবরিস্তানের উপরের মধ্যে যদি কোনো মানুষে ফাউ বাইলায় ইগে জমিনের দুজখের মধ্যে ফাড়া মারলো নাউযুবিল্লাহ আর যদি তোমার আত্মীয় স্বজন তাকয় এরা তোমার লাগি বদুয়া দিয়া আল্লাহর আরশের মধ্যে আদালতের মধ্যে দোয়া করিয়া কইব আল্লাহ ও
অত কষ্ট করি আমার আদর্শবান আওলাদ দখল জমিন থইয়া আইলাম। আইজ আমার আওলাদে আমার কবর উপরে আনিয়া গরু দীর্ঘাদের ছাগল দীর্ঘাদের আমার আওলাদে কত কিচ্ছু করে আল্লাহ দিলা আমার কবর হওয়ার পরেও আমার আওলাদে আমার এই ব্যবস্থা করিয়া আমার কবরের মধ্যে আযাব দের। আমি মা বাবা আত্মীয় স্বজনে কবর থাকি দোয়া করি আর ইগুর জীবন ওখানে আপনি ওলা বৈজ্যতির জিন্দগি বানাইয়া দিও। নাউযুবিল্লাহ। এর লাগি অসহায়, এর লাগি ই টেকাই কোন অবৈধ খরচ করিও না, কোনো বেহায়া ফুরির ভালোবাসাত ফরিয়া হোটেলও খরচ করিও না। ও টেকাগুন জমাইয়া যদি ঈদগাহ কমিটি থাকে, কবরিস্তানের কমিটি থাকে, হুজুর অগুণ্যে কুয়া বাই অগুণ্যে কুয়া কবরিস্তান ওখান বাউন্ডারি দেও। আইজ আমরা কবরিস্তানও গরু দীর্ঘা দেই, আইজ আমরা কবরিস্তানও ছাগল দীর্ঘা দেই, আইজ আমরা কবরিস্তানও মারা দেই, আইজ আমরা কবরিস্তানও গিয়া দুনিয়ার সেরা আড্ডাই আর কি জমি গেছে ওলা না নি ভাই, মাত বিছা মাতিলাম নেই কেন? তা হাজার কবরিস্তান আছে ইলা। আল্লাহ মাফ করুক। আপনি যে কবরের উপরে ভাড়া মাত্রা নবী গিয়ে ফরমান গুয়াকে আপনি দুজকের উপরে ভাড়া মারছেন। খো নাউযুবিল্লাহ। কারণ কবরিস্তানে যখন আযাব হয় আপনারা দেখবা মাঝে মাঝে গরু বইসে চিৎকার দিয়া দৌড় তুলে নেন। এই সময় কবর মসজিদ তখন আযাব দেব, কবর মসজিদ তখন আযাব দেব নাকি আল্লাহ কেউ আসতে আপনার আত্মীয় স্বজন কবর হুতনো, আপনার বাপ হুতনো, মা হুতনো, দাদা হুতনো, দাদি হুতনো, 14 সিঁড়ি হুতনো ওখানে আসুন না নি ভাই। তা আপনি কোন আখলে গিয়া কবর ছাগল দীর্ঘা দিতরা গরু দীর্ঘা দিতরা আপনার কি ডরায় না? খাইল যদি আপনি মারা যায় আর আপনার কবরের উপরে গিয়া যদি এক মানুষ উবাই যায় আপনার আরাম লাগবো নি? পাতই না, তো আপনি জানতে পারতেন না তার ভাড়া মারায়। এ লাগে কবরিস্তানের হেফাজত করো কুয়া, মর্দেগান হেফাজত করো কুয়া। এই হেফাজত আপনার সবক থাকবো। মারা যাওয়ার বাদে আপনার আত্মীয় স্বজনে আপনার আওলাদে আপনি মারা যাওয়ার বাদে আপনার কবর দেওয়ালা হেফাজত করিয়া রাখবা। আজকে আমরা ইতার ধারে দিই নাই, আমরা বাড়ি বাউন্ডারি হইতো, বাড়ির বাউন্ডারি ওয়ালক কালারিং ডিজাইন হইতো, কিন্তু মসজিদের ওয়ালও পয়সা নাই, মসজিদের ভিতরে পয়সা নাই, মসজিদের টেকা দিতে সময় জবর পড়ি যায়, মসজিদের ইমামের বেতন দিতে ঠাটা পড়ি যায়, মাদ্রাসা মসজিদের টেকা দিতে আল্লাহ গজবে ধরিলায়, কবরিস্তানও বের দিতে সময় সারা দুনিয়া ঠাটায় হয়ে যায়। হাসানানি ভাই। অথচ আমি ফয়লাও মাতিছি ভূমিকাত গুছা করছেন সারা আমি দেখছি, তা তো কুড়িমিড়ি দিছইন। আমি যেখান মাতিছি একবার মাথা হাঁটিয়ে দেখো চাইন আমার ওই সভাপতি সাহেবের সাক্ষী রাখিয়া হইয়ার আজ যদি এই এলাকাতে বিয়ার অনুষ্ঠান হইতো বেটা কারেন্টের জায়গায় জানুয়ারিটার 3টা আনি তৈল ও তার 2-3 লাইট হইল নিও না কই বইলা হইতরা ফোকাস দিত ফোকাস। হ্যাঁ তো কালারিং লাইট দিয়ে হইল এখানে আমার বিয়া করিয়া নয়া গাড়ি শোরুম থেকে বাড়িতে আনি থইতা তুমি হলার ডিজাইন দাও না, অথচ এই খরচ সারা হারাম। ইজাতর ডিজাইন করা, বিয়া বিতিত ইজাতর ফ্যাশনেবল করা, ডিজাইন করা সম্পূর্ণ হারাম, কোনো সব নাই। বরং ও টেকা গুণ খরচ না করিয়া কোনো এতিমরে নিয়ে ফেট পরি খাবাও, কোনো মাদ্রাসাত লাগাও, কোনো মসজিদও লাগাও, কিয়ামতের দিন জন্নত যাইবার রাস্তা আল্লাহ খুলিয়া দিব। খৌ সুবহানাল্লাহ, তোরে খৌ সুবহানাল্লাহ। দিতায় না এই সময় দিতায় না। বিয়ার যে 3 বিয়ায় আমি গত বছর খাটলিছড়া টাউন কলেজ মসজিদ ওয়াজও গেছিলাম, ও লাগাইয়া বেটার ফুরির বিয়া ওয়াজ করতে করতে বেটা টাকা 10,000 দেওয়া হইলো, হুজুর দিয়ে দোয়া করিও আমার ফুরিগুর বিয়া সুন্দরে হইতো। আমি দিকে হলাম বিয়া কার বুড়ো কোনো দাঁড়ো। তাহলে এই সময় হে বেটার তো দিনই শিক্ষা থাকায়, দিনের বিবেক থাকায় 10,000 টাকা মসজিদে আগে দিয়ে মোল্লার মুখ বন করে লিছে। আপনিও বিয়ার হালত না বাবা যাইয়া বিয়াওয়ার ও আমার সভাপতি সাহেব, মসজিদের ইমাম সাহেব, মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব রশিদ খান লইয়া যাক কোয়া কি আর বা মসজিদ নমাজ হওয়ার অবস্থা নাই দেওয়া 5,000 কোটি হাতে দিবনি। সেও দেখি আমার কিচ্ছু জানাই না দিবনি। হইবার চান্দা করার সময় ভাইছে নানি আমার হাত জ্বালায় 3 জ্বালা তুমি রশিদ লইয়া আইসনি ওন হইব নানি ওন। কারণ ও তার মুরকিয়ে ধরিলা যেমতে আল্লাহর নাম শুনছে, ও সারা দুনিয়ার মুরকিও নয় যায় যে সময় আল্লাহর নাম শুনছে। আর বিয়াত শয়তানোর রাস্তা তো খরচ করে মুরকিয়ে ধরছে না, এর লাগে আল্লাহ হেজা লাগার হেজা। আমার চকুর দেখা কত যুবক হল দেখলাম এগুলো ধ্বংস হইতরা, যে তার ড্রাগসর খারবার খতরা, অবৈধ ব্যবসা খতরা, অবৈধ রিলেশনশিপ খতরা, ইতারে আল্লাহ হেজা লাগার। আল্লাহরে জেগে ভাউরিলায়, আল্লাহ রসুলের মহব্বত জেগে ভাউরিলায়, এগুলো কিতা শান্তি থাকবো রে ভাই। এলাকি আল্লাহর ইয়াদ ধরইন, মহব্বত করেন নবিল্লা খান খোয়াত আসলাম আমি হজরতে বিলালর ঘটনা আমি হলো অপশন তৈয়া ইয়া আপনারা কিছু বাই গেছিলাম অগুন্তর খালি বাংলা ব্যাখ্যা করতাম, অনুবাদ করতাম করিয়া, কারণ বাদে কইবাই প্রেমুল্লাহ লাম্বা গপ দিলে হেও তো আয়াতর ব্যাখ্যা হলো না। এলাকে আমি তফসির করছি না, বাংলা অনুবাদ করিয়া গেছি। খালি আমার উস্তাদ হল আমার নসিহত ব্রবা কোনো আরো নসিহত গেলে আয়াত গুণ সহি শুদ্ধ করি পড়িও,
কিন্তু আমরা বহুত মেসা বকল আছি তিলাওয়াত করেন কিচ্ছু ঠিক না। আর বাংলাদেশের কয়েকু বন্ড আছে ইতার যদি তিলাওয়াত করতে মরাগুড়ি উঠে দৌড়ায়। আর আমরা কলকাতার আরেক বন্ড আছে ব্রাদার রাহুল, আহলে হদিস না, এটা আহলে হবিস, এটা কিতাবাই তো না খেলে ও আহলে হবিস। ইটা ফতুয়া দিবা আটটা দেখা ফেসবুকে লেখা আটটা ফতুয়া দিব। হে কইব একজনে কোয়েকশন করলো যে শেখ আপনি বলেন তো যদি কুকুরের পায়খানা যদি কাপড়ে লেগে যায় কি নামাজ হবে? উনি কবে হ্যাঁ 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 নামাজ হবে অবশ্য অবশ্য। কুকুরের পায়খানা যদি লঙ্গিতে লেগে যায় আর আপনার যদি দ্বিতীয় কোনো লঙ্গি না থাকে তাহলে ওই লঙ্গি নিয়ে আপনার নামাজ পড়া জায়েজ আছে। আস্তাগফিরুল্লাহ। ইতারে আল্লাহ খানটা কিরাত মগজ দিয়া বড় করলা। ও হে ওরকম তো তার তিলাওয়াত শুনে মোরাগুড়ি উঠে দৌড়ায়। আজ বড় তৃপ্তি পাইছি আমি অত গুছার মাঝেও এক জিনিস আমার শান্তি লাগছে। অনুভূয়া দুইটা হরতা তিলাওয়াত করছেন দুইজন হাবিজ চাবে, আলহামদুলিল্লাহ বড় শান্তি পাইছি। ওলা তিলাওয়াত হইতো আমরা, ওলা হইতো মজা, তিলাওয়াত মজা রহমত থাকে যে তিলাওয়াত করে। এই সময় ফরিস্তা হলে লড়াই করে নিয়ে দাঁড়ো আইয়া খাই টুটো সুমা তিতা করি খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। তিলাওয়াত করনেওয়ালার অত দাম রে ভাই, তিলাওয়াত করনেওয়ালার অত দাম। যখন তিলাওয়াত করে নবীর যে ফরমান ৭০,০০০ রহমতর ফরিস্তায় দাঁড়ি লড়াই করেন লটকইন খালি টুটো চুমা দিতা করিয়া সে সময় তিলাওয়াত করে। কারণ ফরিস্তা হলে তো তিলাওয়াত করতে পারেন না, ফরিস্তা হলে তো তিলাওয়াত করতে পারেন না। ই বাক শক্তি আল্লাহ তাহাদেরকে দেয় নাই, এর লাগি তারা লড়াই করে তিলাওয়াত করনেওয়ালার দাঁড়াইয়া লড়াই করে আর দোয়া করে আল্লাহ الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما। আল্লাহ যত মানুষ আপনার বাগানের মধ্যে বইয়া জন্নতর বাগান বইয়া দুনিয়ার ঠান্ডা ঠান্ডার মাঝে বেলেঙ্কাট না উড়িয়া খাতা কমল না উলিয়া ওয়াজর মাহফিল বইয়া দিনের আলোচনা শুনের, তোমার কুরআনের কথা শুনের, নবীর হদিসের কথা শুনের। আমরা আরশ বহন করনেওয়ালা ফরিস্তা হলে তোমার কাছে কুদিয়ার তোমার বন্দা হকলর জীবনের তামাম গুনারে আপনি মাফ করিয়া দেন। খৌ সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহর আরশে আযীম বহন করেন এক জমাত ফরিস্তা হকলে রে ভাই, তারা ২৪টা ঘন্টা আল্লাহর তারিফ আর প্রশংসা করেন, আল্লাহর তসবিহাত আদায় করেন। যারা দিনের মাহফিল গিয়া খান্দা খাটি করে, দিনী আলোচনা শুনে, তিলাওয়াত করে, তিলাওয়াতর তাফসীরগুলা জমিনের মধ্যে শুনে, আল্লাহর রহমতের ফরিস্তা হকলে ফরমায় ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আল্লাহ এরা তো নিশ্চয় জমিন মুমিন তাকওয়া, এরারে জমিন মুমিন বানাও আর এরার পক্ষ থেকে আমরা তওবা করি। আর ও মুমিন বান্দা বান্দি হকলের পক্ষ থেকে আমরা তওবা করিয়া কুদিয়ার এরার জীবনের সারা গুনারে আপনি মাফ করিয়া দেন। খৌ সুবহানাল্লাহ। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার বান্দা হকলের ইলমের দরজা, ঈমান ও আমলের দরজা দুনিয়া আখিরাত বাড়াইয়া দাও। ওয়া ইলমা রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়া কিহিম আযাবাল জাহিম। আল্লাহ এরার জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দেন। এরা জীবনে যত গুনাহ করছে, নাফরমানি করছে, আপনি মাফ করিয়া দিলেন। আর তোমার কুদরতর কদম আমরা তসবিহাত করিয়া দোয়া করি আর এরারে কিয়ামতের ময়দানও সারা মানুষরা যখন জাহান্নাম দিবার ফয়সালা খান তা তুমি করবাই। আমরা রহমতের ফরিস্তা সারা বানেওয়ালা মানুষরে হুন্নাওয়ালা মানুষের লাগি দোয়া করি আর এরারে আপনি জাহান্নাম তাকি নাজাত দিও। খৌ সুবহানাল্লাহ। কত দাম এক মুমিনর, কত ইজ্জত এক মুমিনাতর, কত সম্মান এক মুমিনর। আরশ বহন করনেওয়ালা ফরিস্তায় আমরার লাগি মাগফিরতর দোয়া করেন, জাহান্নাম তাকি নাজাতর দোয়া খতরা। খৌ সুবহানাল্লাহ। ও আমি খোয়াত আসলাম রে ভাই, হযরতে বিলালে প্রতিদিন তিলাওয়াতের আকর্ষণে গিয়া যখন মসজিদে নববীর মধ্যে যাইতা রে ভাই, উমাই ইবনে খলফ মুনাফিকে প্রতিদিন বিলালকে বাধা দিয়া কইত রে বিলাল
আমার ঘরও খাও, আমার ঘরও ঘুমাও, আমার সমস্ত কিছু তুমি পরিচালনা করো, চলাফেরা করো, আমার কাপড় পর্যন্ত তুমি জমিনের মধ্যে পরিধান করো। আমি কইয়া দিয়ার আব্দুল্লাহর ফা মুহাম্মদর মজমুআত তুমি যাইও না, নতুবা তোমার বাপ দাদার ধর্মরে তুমি ফাউরি ভাই খো নাউযুবিল্লাহ। এরপরে ওরা ভাই হযরতে বিলালের ইমানে মানত না, এত কষ্ট করিয়া চুপি চুপি গিয়া রাত্রি সারাদিন খাম করতা, গুলামি করতা রে ভাই। সারাদিন উমাই ইবনে খলফর কথা মতো জমিন চলাফেরা করতা। সারা মানুষ যখন উমাই ইবনে খলফর গড়ের মানুষ যখন রাত্রিবেলা ঘুমাই যেতা রে ভাই, বিলালে হাবশিয়ে ডরাই ডরাই গিয়া ও রাত্রিবেলা গিয়া বিশ্ব নবীর দ্বারখানো বইয়া গিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফর তিলাওয়াত শুনতা, নসিহত শুনতা, নবীর চেহারা মুবারকে দিছাইতা, চকুর পানি ফালাইতা। উমাই ইবনে খলফে যখন কথা খান্তা শুনল রে ভাই, প্রতিদিন হযরতে বিলালে হাবশিরে প্রতিদিন নির্যাতন করা শুরু করলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার বিলাল দে উমাই ইবনে খলফে উলঙ্গ করিয়া রে ভাই মরুভূমির বালুর মধ্যে নিয়া উলঙ্গ করিয়া রড আংটার মতো লাল করিয়া নিয়া আমার বিলালে হাবশিরে নির্যাতন করত, কষ্ট দিত রে ভাই। এমন কেউ 1 কুইন্টাল ওজনের পাথরকে বিলালে হাবশির সিনার মধ্যে তুলিয়া আর বিলালে হাবশির ফাউ খানাইন টানিয়া গুড়ার ফাউল লগে বান্ধিয়া গুড়ারে কইতরে গুড়া আমি উমাই ইবনে খলফে তোরে কইয়া দিয়ার। বিলালে হাবশিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের আওয়াজ বাদ দিত না, অত সময় মরুভূমির বালিত গুড়া বাদ দিও না। নাউযুবিল্লাহ। হযরতে বিলালে কইতরে উমাই ইবনে খলফ, আমি তোমারে কইয়ার মারতে মারতে যদি তুমি আমি বিলালটা জমিনে শহীদ করিলাও, আমি বিলালটা টুকরা টুকরা করিয়াও যদি জঙ্গলের পশুরে তুমি খাওয়াইলাও, আমি বিলালে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তাকিয়া 1 ইঞ্চি পিছনে যাইতাম না। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরে ফরমাইন, নবী বিলালের কষ্ট সহ্য করা সম্ভব নয়। উমাই ইবনে খলফে বিলাল দে তো নির্যাতন দে, তো কষ্ট দে, সহ্য করা সম্ভব হয় নাই। দয়া করিয়া যদি একটা বার আপনি বিলালে হাবশির দিকে তাকাইতায়, আমার নবী ফরমাইন দে আবু বকর, আমার বিলালটা যে লাইনে পারো তুমি আজাদির জিন্দেগি খান্তা দেও, কারণ বিলালের কষ্ট আমি নবী সহ্য করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। উমাই ইবনে খলফের ভাই এত নির্যাতন দিত, এমন কষ্ট দিত, রড আংটার মতো লাল করিয়া হযরতে বিলালে হাবশির মতো মানুষের পিঠির মধ্যে যখন বাইরাইত, এক এক বাড়ির লগে মাংস আর চামড়াগুলা উঠিয়া যাইত রে ভাই। হযরতে আবু বকরের মতো মানুষে যখন দেখতা বিলালে হাবশিরে মরুভূমির বাড়ির মধ্যে হুতাইয়া যখন নির্যাতন করা হইতো আর খাওয়া হইতো, তুমি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত থাকি তোমারে বাঁচাও। হযরতে বিলালে কইতা হাত হাত শব্দ হইয়া তকবীর দিতা রে ভাই, আর কইতা দুনিয়ার মুনাফিক হল তোমাদেরকে কইয়া দিয়ার, তোমরা মারতে মারতে যদি আমার জমিনের মাটির মধ্যে জিতা গাড়ি লাও, এরপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত থাকিয়া আমি বিলালে 1 ইঞ্চি পিছনে যাইতাম না। সুবহানাল্লাহ। ও বিলালে হাবশিরা ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন আজাদি পাইলা, উমাই ইবনে খলফর কাছ থেকে যখন আজাদি লাভ করলা, ও বিলাল দে নবী যে ফরমান, ও বিলাল আমি তোমার জমিন কইয়া দিয়ার প্রতিদিন তুমি মসজিদে নববীর মধ্যে আজান খান্তা দিও, কারণ ফতেহ মক্কার দিন দেওয়া 1,10,000 অধিক সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া বিজয়ীর দপনি লইয়া যখন মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করলা, ও ফতেহ মক্কার সময় দপনি দিতে সময় বিলালে হাবশিয়ে গিয়া রে ভাই খানায় কাবার মধ্যে দাঁড়াইয়া কইত আল্লাহু আকবার কইয়া দপনি দিলা। আল্লাহর নবী বলেন, বিলাল আমি নবী তোমারে কইয়ার যতদিন তুমি থাকবা জমিন জীবিত থাকবায় মসজিদে নববীর মধ্যে তুমি আযান দিয়া যাইও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে চলে গেলেন, নবীজি জান্নাতের ভিতরে ঢুকনা, হযরতে জিবরাইলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের ভিতরে ঢুকো গুয়া। ওই সময় নবীজি ফরমায়, আমি যখন আমার কদম মুবারক কান আমার জান্নাতের ভিতরে রাখার চেষ্টা করলাম রে ভাই, ওই সময় শুনি আমার জান্নাতের ভিতরে
আর একজনের জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা দিকা এখন ফেরেশতা হল আমি নবী এখন পর্যন্ত আমার জন্য তো ঢুকি নাই, কিন্তু আমার জন্য তোর ভিতরে কার জুতার আওয়াজ কান্তা শোনা যায়। ফেরেশতা হলে আরজ করিয়া রাসূলুল্লাহ যে বিলালে হাবশা দেশ থেকে মা সারিয়া বাবা সারিয়া ভাই ও বোন সারিয়া যে বিলালে আপনার মোহব্বতের মধ্যে পড়িয়া দ্বীনে ইসলাম গ্রহণ করলো, এত নির্যাতন সহ্য করলো, এত কষ্ট জমিন সহ্য করলো, ও বিলালের জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায়। হৌ সুবহানাল্লাহ। নবীজি আয়া বিলালের হাতের মধ্যে দরিয়া ফরমাইনটা বিলাল আল্লাহ তোমার এত সৌভাগ্য দিল, আল্লাহ তোমার দিনের লাগি এত জমিন কবুল করলো। কিয়ামতের ময়দানে আমি নবী জন্নত যাওয়ার আগে আমি নবী যে সোয়ারির মধ্যে বইয়া জন্নত যাইতাম, ও সোয়ারির লগুন দরিয়া তুমি আগে আগে গিয়া আমি নবীর জন্নত প্রবেশ করবাই। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ বিলাল রে তো দাম দিল রে ভাই, যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে কোনো মানুষ আসতো না, দুনিয়ার মানুষে কোনো দাম দিত না, ইজ্জত দিত না রে ভাই। ও বিলালটে যখন জমিনে নির্যাতন করা হইতো, কষ্ট জমিনের মধ্যে দেওয়া হইতো রে ভাই, বিলালে চকুর পানি ফেলে কইতা দুনিয়ার মুনাফিক আর আমারে মারিও না, আমার দুনিয়ার জমিনে আপন বলতে খেও নাই, আমি বড় জমিনের মধ্যে বড় এতিম, আমার মাও নাই বাবাও নাই ভাইও নাই বইনও নাই, থুইয়া মদিনার জমিনও আইলাম, তোমরা আমারে আর কষ্ট দিও না, সহ্য করিও না রে ভাই। এর বাদ বেঈমান মুনাফিক হকলে বিলালের মতো মানুষরে জমিন নির্যাতন করা বাদ দেয় নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী যখন সিরিয়ার মধ্যে বিলালের মতো সাহাবীরা ভাই তবলিগের মধ্যে ফাটাইয়া দিলা, আমার নবী ফরমান বিলাল আমি তোমারে কইয়ার তোমার কাফিলা লইয়া তোমার জমাত লইয়া দিনের দাওয়াত যাও। হযরতে বিলালে চকুর পানি ফেলে ফরমান ইয়া রাসূলুল্লাহ কেমন করিয়া আপনার চেহারা মুবারকের সামনে তাকিয়া আমি কেমন করিয়া জিহাদন আমি যাইতাম তবলিগের মধ্যে, কেমন করিয়া অন্য দেশের মধ্যে দিনের দাওয়াত লইয়া যাইতাম, নবী একটাবার আপনি আমারে বাদ দেওয়া কি যায় না। আমার নবী ফরমান বিলাল তুমি যাও, তোমার লাগে আমি দোয়া করবো। হযরতে বিলাল আরজ করিয়া ফরমান নবী যে বিলালে প্রতিদিন ফজর আজান মসজিদে নববী দিতাম, আপনি নবী আমার আজান শুনিয়া মসজিদে নববীর মধ্যে হাজির হইতায়, ও বিলাল আপনারে সারিয়া কেমন করিয়া আমি অন্য জায়গার মধ্যে যাইতাম। নবী ফরমাইন্ডে বিলাল আমি তোমার লাগি দোয়া করমু, তুমি যাও। হযরতে বিলাল যখন কতখান জায়গার বাইর রওনা দিন, রাস্তা থাকি ঘুরে আয়া ফরমাইন নবী আপনার চেহারা মুবারকের সামনে থাকি যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই, আপনি আমারে মাফ করিয়া দিয়া অন্য জনরে ফাটাইয়া দিলাও কুয়া। আমার নবী ফরমাইন্ডে বিলাল তুমি যাও, আয়া যদি কোনোদিন আমারে ঘুরিয়া না পাও আমি বিলাল তোমার লাগি দোয়া করমু, তুমি আমার লাগি দোয়া করিও। হযরতে বিলালে চকুর পানি ফালাইয়া যখন অন্য দেশের মধ্যে দিনের দাওয়াত লইয়া গেল রে ভাই, কয়েক বছর চলে গেল, খাবার মধ্যে হযরতে বিলালটে নবী দেয়া ডাকিয়া ফরমাইন্ডে বিলাল এতদিন আমার তাকি হরিয়া দূরই তুমি গেলায়, তুমি কি আমার উপরে গুছা, আইজ আমি নবী এতদিন হয়ে গেল তোমার মুখের জবান তাকি আল্লাহর নাম খান্তা শুনিয়ার না, তোমার জবান তাকি আজান খান্তা মদিনার জমিনে শুনে না, আমি নবী কইয়ার একটাবার যদি তুমি মসজিদে নবী খান্তা আয়া একটাবার তা যদি খানো দরিয়া আজান খান্তা জমিন দিতায়। হযরতে বিলালে শাম দেশ থাকিয়া রে ভাই সবর শেষ করিয়া মদিনার ময়দানের মধ্যে যখন ঢুকইন, কিতাবের মধ্যে লেখা বিলালে হাবশা চকুর পানি ফেলাই আর ও কথা খান কইন আল্লাহ দে মদিনার থাকি আগে গেলাম, মদিনার মাটিত ফাড়া মারার লগে লগে নবীজির জন্নতি খুশবু খোল পাইতাম, আইজ এতদিন পরে মদিনার মাটির মধ্যে তশরিফানিয়ার মগর মদিনার মাটির থাকিয়া মদিনার থাকিয়া নবীজির কোনো গ্রান ফাইয়ার না, মনে হয় আমার নবী জমিন থাকি চলে গেছেন। হযরতে বিলাল সামান্য আগে আইনাইয়া দেখুন সারা মদিনার মানুষ স্তব্ধ রে ভাই, সারা মানুষরে ডাকিয়া দৌড় মারিয়া গিয়া মসজিদ নববীর মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার হইয়া যখন তাকবীর দিলা রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিলালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত হইলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত হইতে পারেন না, জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ি যায়। সুবহানাল্লাহ।